আল্লামা সাঈদী সাহেব, যাকে 13টা বছর পর্যন্ত অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলের প্রকোষ্ঠে আটকে রাখা হলো। যখন তার ফাঁসির রায় হয়েছিল তখন বাংলাদেশের কোরআন পাগল তাওহীদি জনতা, নারী পুরুষ বেরিয়ে পড়ল। প্রায় 250 মানুষকে গুলি করে জালেমরা হত্যা করেছে। শুধু তাই, এক পর্যায়ে 13টা বছর পরে তাকে জেল থেকে বের করা হলো। চিকিৎসার নাম করে আনা হলো পিজি হাসপাতালে। চিকিৎসা কি হচ্ছে এটা দেখানোর জন্য দেখার আবেদন করলো তার ছেলে। আর এক ছেলে তো আমেরিকাতে ছিল তখন, শামীম ভাই। এদিকে মাসুদ বিন সাঈদী, তিনি এত রিকোয়েস্ট করলেন, ছেলেকে পর্যন্ত বাবার লাশটা মানে অবস্থা জানতে দেয়া হলো না, নিয়ে যাওয়া হলো আইসিইউর মধ্যে। তার স্ত্রী খালাম্মা চাইলেন আমার স্বামীকে আমি দেখবো না, মারা যাবে এই তো, কিন্তু আমি দেখতে চাই আমার স্বামীর অবস্থা কি। দলীয় নেতৃবৃন্দ চাইলেন তাকে দেখতে দেয়া হলো না। এমনকি তার আইনজীবীরা চেয়েছিল আমার ভিকটিমকে, আমার মক্কেলকে আমি দেখতে চাই, কারোকে দেখতে দেয়া হলো না। 4 ঘন্টা চিকিৎসার নামে শরীরের মধ্যে পয়জন ঔষধ পুশ করে হত্যা নিশ্চিত করে, মৃত্যু নিশ্চিত করে তারপর জানিয়ে দিল সাঈদী সাহেব মারা গেছে। কি আজীব! অথচ তিনি যখন গাড়ি থেকে নামছিলেন পিজি হাসপাতালের সামনে, তখন মনে হয় পূর্ণিমার চাঁদের একটি নির্মল হাসি জাতিকে দিয়ে গেছে। কোন অসুস্থতা নেই। ঢাকাতে একটি জানাজা পর্যন্ত করতে দেওয়া হয়নি। জুলুমের চূড়ান্ত সীমায় তোমরা পৌঁছে গেছো। তোমাদেরকে কেউ হেটায় নাই। আল্লাহর গজব তোমাদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে। শুধু তাই, শেষ পর্যন্ত পিরোজপুরে নিয়ে যাওয়া হলো। ছিল মুষলধারে বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে কোমর সমান কাদা প্যাক হয়ে গেছে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাঠ। মানুষ তার মধ্যে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। উপরে বৃষ্টি, হাঁটু সমান, কোন কোন জায়গায় কোমর সমান কাদা হয়ে গেছে, কেউ নড়ে না। লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে গেল। বিশ্বে প্রায় 1 লাখের উপরে গায়েবানা জানাজা হয়েছে। জানাজা যারা পড়িয়েছে তাদেরকেও এই জালেম সরকার অ্যারেস্ট করে নির্যাতন করেছে, ইমামদেরকে জেলের মধ্যে নিয়ে পিটিয়েছে। তাম দুনিয়া দূরে তার জন্য কান্নার রোল পড়ে গেছে, ঠিক কিনা বলেন? সাঈদী সাহেবের জন্য তার ভাই না, বোন না, দলীয় লোক না, এরকম মানুষ বহু কেঁদেছে। হিন্দুরা পর্যন্ত কেঁদেছে। এই আবু জেহেল বুঝলো, আবু লাহাব বুঝলো রসুল মানে রাষ্ট্র পরিচালনার নেতা, আর আপনি রসুল মানে বলছেন বড় কর্তা গায়ে দিয়া, মাথার মধ্যে চুল তেল মাখাইয়া, হাতের মধ্যে তসবিহ লইয়া, মাথায় পাগড়ি দিয়ে সুবহানাল্লাহ জিকির করা। আপনার কনসেপ্ট ভুল। আপনি রসুলের চারপাশেও নাই, আপনি আব্দুল্লাহ বিন উবাই পর্যন্ত পৌঁছেছেন মাত্র। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামাত ইসলামী মাজলুম এই সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসউদ, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে এই ময়দানে আরো বেশি কাজ করে যাওয়া, জাতিকে হেদায়েতের দিকে ডাকার জন্য ইলমি মাহারাত, আরো বেশি চরিত্র মাধুর্য এ জাতি যেন অনুকরণীয়, অনুসরণীয় হিসাবে ফলো করতে পারেন, সেই রকম নেতৃত্বের গুণাবলী আল্লাহ তাকে দান করে ধন্য করুন। আমরা সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলে ওলামা হযরত কথা বলেছেন, বিভিন্ন মসজিদের খুতাবা কথা বলেছেন। বিশেষ করে আমার পাশে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশের তরুণ আলোচকদের, তরুণ ইসলামী চিন্তাবিদদের অন্যতম জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন, আল্লাহ তাআলা তাকে কবুল করুন বলি আমিন। মঞ্চে আরো উপবিষ্ট রয়েছেন কাটাবন জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন আল আজহারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, অন্যান্য দল এবং মতের সর্বশ্রেণীর দায়িত্বশীল ভাইয়েরা, সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, বিশেষ করে মুরব্বী এবং যুবক ভাইয়েরা, স্নেহ আদরের ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে
সম্মানিতা মা ও বোন, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকের যে আলোচ্য বিষয়টুকু দেয়া হয়েছে তার উপরে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ অবে ফাদ্দিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারে প্রণীত কর্মনীতি এবং কর্মসূচির কথা জানব। আমার দিকে তাকান। আমরা রসুলকে জানি, মানে হচ্ছে রসুল মানে হচ্ছে কি, এ কথাটা আমাদের বোঝা দরকার। আমরা যখনই রসুলকে নিয়ে চিন্তা করি, খুব কান খাড়া করে কথাগুলো শুনুন, তখন যেই বক্তা বক্তব্য দেন আমরা অনেক ক্ষেত্রে মনে করি কি যে রাসূলের টুপিটা মনে হয় এরকমই ছিল, কারণ উনি রসুলের কথা বলেন, যেহেতু রাসূলের দাড়ি মোবারক এরকমই ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা এরকমই ছিল, আর রাসূল মনে হয় এই কাজের জন্যই আসছে। আমার কথা আপনাদের বুঝে আসছে কিনা? যেমন যদি আমরা নবীকে যখন বুঝতে চাই, তখন যদি কোনো পীরের জবান থেকে শুনি, তখন মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় খানকা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এইরকম মুরিদ বানাইতেন, যেমন আবু বকর, ওমর, ওসমানকে এইরকম মুরিদি বানিয়েছে। আর সাহাবীগণ মনে হয় পীরের দরবারে এসে গরু, ছাগল, মুরগি, কলা, দধি, দুধ, এরপরে কবুতরের বাচ্চা, পান, সুপারি, হাদিয়া, তোহবা, এইগুলা এনে মনে হয় হুজুরকে দিত। কারণ উনি যেহেতু নবীর কথা বলেন, আর নবীর তরিকার কথা বলেন, নবীর আদর্শের কথা বলেন, নবীর সুন্নতের কথা বলেন, আর উনি যেহেতু খানকা বানিয়েছেন, অতএব নবী মনে হয় এইরকম একটা ঘটনা ঘটাইছে। ঠিক তেমনি তবলিগ জামাতের ভাইয়েরা যখন নবীওয়ালা কাজের কথা বলেন, তখন আমাদের মনে একটা ভাব উদয় হয়, এইরকম মনে হয় গাট্টি বস্তা নিয়ে নবী মসজিদে মসজিদে দৌড়াদৌড়ি করতেন, মাঝে মাঝে ইস্তেমা করতেন, সন্তান সন্ততি রেখে মনে হয় এইরকম কাজেই নবী সময় দিতেন। আমার কথায় আপনারা ভুল নিবেন না, কারণ আমি তবলিগের সাথে, তিন চিল্লার সাথে, আবার দুই পীরের মুরিদ, অতএব আমাকে নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। ফাজাইলে আমল 16 বার পড়েছি, আর কয়বার ওটা পুরো মুখস্থ, কোন পৃষ্ঠায় কি আছে আমি পুরো চোখের সামনে দেখি। এখন আমার কথা শোনেন। এরপরে আমরা চিন্তা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় মাঝে মাঝে এরকম চিল্লায় বের হয়ে যেতেন, আর নাহলে ওনরা বের হয় কেন, নবীওয়ালা কাজ তো এইরকমই তাহলে। এবং টুপিটা মনে হয় এরকম ছিল, ওনারা যেভাবে কাপড়ের টুপি মাথার সাথে লাগানো পাস করলি পরেন মাথায়। আবার যখন কোন রাজনৈতিক নেতা, যেমন ডক্টর শফিকুল ইসলাম মাসউদ ভাইয়ের মতো নেতা যখন বক্তব্য দেন, তখন মনে হয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সমাজের মধ্যে বড় সংস্কার এনেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করেছেন। এমনকি এইরকম মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে দিয়ে মানুষকে ইসলামের দিকে ডেকেছেন, এইরকমই মনে হয় ছিল। ঠিক তেমনি যখন আমাদের দেশে ভান্ডারী যারা আছে, তারা যখন বক্তব্য দেয়, তারা হইল আশেকে রসুল এবং একেবারে খারা সুন্নি, নামই দেশে সুন্নি। তখন মনে হয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় এইরকম বড় বড় চুল ছিল, আর তার উপর একটা পাগড়ি পইরা স্টেজের মধ্যে উঠা মনে হয় আবু বকর, ওমর, ওসমান, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, এরা এই সামনে থাকতো, আর এই সমানে গান গাইতো আর তালে তালে নাচতো। তাহলে নবীটা কি? নবী কি? নবীর কাজ কি? নবী কি করতেন, নবী কি করতেন না, এই বেসিক দায়িত্বটুকু যদি আজকে উম্মাত হিসাবে আমরা না জেনে নেই, তাহলে আপনি কেউ হয়তো ভান্ডারির মতো হয়ে যাবেন উম্মত, কেউ হয়ে যাবেন তবলিগের মতো উম্মত, কেউ পীর মাশায়েখদের মতো হয়ে যাবেন, জোরে জিকির, আস্তে জিকির, ফারা পাঞ্জাবি, গোল পাঞ্জাবি, টুপি, এগুলো নিয়ে বসে থাকবেন। নবীর চারপাশেও আপনি যাওয়ার ন্যূনতম সুযোগ পাবেন না। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা দিক এক একজন ধারণ করে নবীকে আবিষ্কার করেছে। নবী কি এটা জানতে হলে আপনাকে যিনি নবী বানিয়েছেন,
যিনি নবীর মর্যাদা দিয়েছেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়ে পৃথিবীর মানুষের উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ বানিয়ে দিয়েছেন, তাকে জিজ্ঞেস করতে হবে, ও আল্লাহ তুমি বলো আমাদের নবী কি এবং নবীর কাজ কি, কোনটা করলে নবীর কাজ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আজ এজন্যই প্রয়োজন এইরকম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, যেই জায়গায় আমরা জানতে পারবো নবীকে। আপনি প্রথমে ভাবুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জানতে চাই, আল্লাহ আপনি নবীকে কেন পাঠিয়েছেন? কার কাছে জানতে চাই? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কেন নবী পাঠাইলেন, নবী কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, নবী কি জিনিস একটু কথা শোনো। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ। এটা কার কথা? আপনাদের বিশ্বাস হয়? আমাদের প্রধান অতিথি মুহতারাম চমৎকার একটা কথা বলেছেন যে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামা লিখতে অক্ষর লাগে মাত্র 3টা। এই 3 অক্ষর অমান্য করার কারণে কাদিয়ানীরা হয়ে গেছে কাফের। কাদিয়ানী কি মুমিন না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না, তারাও কাফের। যেহেতু আজকের টপিক আমার এটা না, তাহলে খতমে নবুয়তের উপরে বক্তব্য হতো। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না, তারাও কাফের। এটাই চূড়ান্ত মাসআলা। বিশ্বের সমস্ত উলামা হযরত একমত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, নবী কেন পাঠাইলাম শোনো। পৃথিবীর সমস্ত নবীদেরকে আমি পাঠিয়েছি, একটা কর্মসূচি সব নবীর ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তাহলে এই যে তারাই পৃথিবীর বুকে সব মানুষকে আমার গোলাম বানিয়ে দেবে এবং তাগুতি শক্তি তথা আমি আল্লাহ বিরোধী যত আইন কানুন আছে সবগুলোকে ধ্বংস করে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম বান্দা যেন মানে। এই আমার হুকুম মানার মাধ্যমে মানুষগুলো যেন আমারই গোলাম হয়ে যেতে পারে, কারণ যে যার হুকুম শোনে সে তার গোলাম। জোরে বলেন, যে যার হুকুম মানে সে তার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা মানে তারা আল্লাহর গোলাম, আর যারা আল্লাহ বিরোধী কার্ল মার্কস, লেনিন, মাও জেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল এমনি করে করে সমাজতন্ত্র, পুঁজিবাদ, স্বৈরতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে নিয়ে মানব রচিত যত মতবাদ আছে, যে যাকে মানে তারা হইল সেই নেতার গোলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষগুলো সবাই আমার গোলাম হবে, এই জন্য আমি নবী পাঠিয়েছি। আর একটা কাজ হলো এই যে তারা একমাত্র আমারই ইবাদত করবে, অন্য কারো দাসত্ব করবে না। এই 2টা থিওরি দিয়ে, 2টা কর্মসূচি দিয়ে আমি সব নবী পাঠিয়েছি। আমাদের দেশে যে শাসন ব্যবস্থা স্বাধীনতার পর থেকে চলে আসছে, এটা কি আল্লাহর হুকুম না তাগুতের হুকুম? হ্যাঁ, রাষ্ট্রীয় আইনে যত বিধিবিধান চলছে এটা কি আল্লাহর আইন নাকি মানুষের মন গড়া আইন? তাহলে মানুষের মন গড়া আইনটাই হইল তাগুতি আইন। কথা বুঝে আসছে আপনাদের? সুতরাং বোঝা যায় যে মানুষের আইন মানুষে মানবে না, বরং মানুষ আল্লাহর আইন মানবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কেবল আল্লাহর, অন্য কারণে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন মানবা কেবলই তার। আমরা কার সৃষ্টি? এই জমিন কার সৃষ্টি? ওই আসমান কার সৃষ্টি? জোরে বলেন কার? পানি কার সৃষ্টি?
খাবার দাবার যা খাই, মাছ গোশত, সেখান থেকে নিয়ে শাক সবজি সব কিছু দিলেন কে? অক্সিজেনটা কে দিলেন? জীবনটা কে দিলেন? এই পৃথিবীতে কার ইচ্ছায় আছি? বেঁচে আছি কার ইচ্ছায়? একদিন মরে যাব কার ইচ্ছায়? এই মাঝখানে বাঁচা এবং মরার মাঝখানে যতটুকু সময় পেলাম, এই সময়ের মধ্যে কার হুকুম, কার ইচ্ছা পুরা করব? আল্লাহর ইচ্ছা। সেই আল্লাহর ইচ্ছা কি? মানুষ মানব রচিত তাগুতি কোন আইন, আল্লাহ বিরোধী আইনগুলো আমাদের উপর চাপিয়ে দিয়ে এইগুলা মানবো নাকি আল্লাহর আইন মানবো? তা আল্লাহ যেটা চান আমরা সেটাই করে দেব, এই কথার সাথে সবাই একমত কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, নবীকে আরো কিছু কাজের জন্য আমি পাঠিয়েছি। শোনো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতার 28 নম্বর আয়াতে বলেন, আমি নবীকে প্রেরণ করেছি। তোমার হুজুর কি বলে সেটা তোমার হুজুর জানে না। নবীকে কেন পাঠিয়েছেন আল্লাহ জানেন না, হুজুর জানেন? নবী কেন আসছে এই কথা কে বলবেন? তাই আল্লাহ তাআলা বলছেন, নবীকে আমি পাঠিয়েছি রাষ্ট্রে যেই আইন আছে, বিধিবিধান আছে, এইটাকে সরাইয়া দিয়া যেন আমি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে রাষ্ট্রে, সেই জন্য আমি নবী পাঠিয়েছি। এরপর আল্লাহ বলছেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। তোমরা আবার নতুন করে হুজুরকে জিজ্ঞেস করতে যাইও না, মুরব্বীকে জিজ্ঞেস করতে যাইও না, খতিব সাহেবকে, ইমাম সাহেবকে, বক্তাকে নতুন জিজ্ঞাসা করার দরকার নাই। কারণ নবী পাঠিয়েছি আমি, কেন পাঠিয়েছি এই জন্য আমি আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। নতুন কাউকে জিজ্ঞেস করার দরকার আছে? আপনারা বলেন দরকার আছে? আর আল্লাহ এই জন্য বলছেন যে মানুষ তো দুর্বল ইমান, সে হয়তো জিজ্ঞেস করতে, ভাই কেন যেন পাঠাইছিলেন নবীকে? আল্লাহ তাআলা বলবে কি যে হয় পাঠাইছিল এই কাজের জন্য, সেই কাজের জন্য। কিন্তু না, আল্লাহ বললেন বাতিলি মতবাদকে ধ্বংস করে কেবলমাত্র আমার কোরআন অনুযায়ীদের চলবে, এই জন্য আমি নবী পাঠিয়েছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা সফের 9 নম্বর আয়াত, একই কথা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি নবী পাঠিয়েছি দুনিয়ার বুকে আমার কোরআনের রাজ কায়েম করার জন্য, সেই নেতৃত্ব দেওয়ার জন্য। এটা মুশরিকদের গায়ে জ্বালা ধরে যাবে, এরা এটা চাইবে না। আমার ভাইয়েরা, এত কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, নবী পাঠিয়েছি। আবার কেন? দেখছেন একের পর এক আয়াত। সূরার নাম সূরা শুরা, আয়াত নম্বর 13, 42 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শুধু তোমার উপরেই আমার দিন প্রতিষ্ঠা করার কাজ দেই নাই, বরং এর আগে আমি আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে পাঠিয়েছিলাম। এর আগেও এর সাথে সাথে পাঠিয়েছি ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে। সব নবী কি আমি আল্লাহ বলেছিলাম তোমরা জমিনের বুকে আমার বিধান প্রতিষ্ঠা করো, আর অন্য কারো আনুগত্য তোমরা করবা না, আর এই আমার দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো মতপার্থক্য করবা না, সবাই ঐক্যবদ্ধ থাকবা। সুবহানাল্লাহ। আমাদের প্রধান অতিথি কিন্তু বলেছেন নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম করার পরে আল্লাহ বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফীহি। কারণ নামাজে কেউ রফুল ইয়াদাইন করবে, কেউ করবে না, কেউ জোরে আমিন বলবে, কেউ আস্তে আমিন বলবে, কেউ বুকে হাত বাঁধবে, কেউ বা নাভির উপরে, কেউ নাভির নিচে, আর কেউ হাতও বাঁধবে না। নামাজের মধ্যে কিছু পার্থক্য হইতে পারে, এই জন্য আল্লাহ ওখানে অপশনই রেখেছেন যে এটার মধ্যে মত পার্থক্য কিছুটা থাকবে।
এরপরেও তোমরা একত্রে জামাতে নামাজ পড়বা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন যে যখন দিন কায়েম করবে, দিন মানে দিন ইসলাম, ইসলামী হুকুমাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে ইসলামী বিধিবিধান দিলাম এইটা তোমরা জমিনে কায়েম করবে, এই ক্ষেত্রে কোনো মতপার্থক্য করবে না। দুঃখজনক ভাবে একই নামাজের মধ্যে কেউ হাত বাঁধে, কেউ হাত বুকের উপর, কেউ ছেড়ে দিয়ে, কেউ রফুলিয়া দান করে, কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে, কেউ দোয়ালিনের পরে আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কিন্তু এইভাবে নামাজ পড়ে আসতেছে, কোনো মতপার্থক্য হলো না। আর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ বলছেন মতপার্থক্য করবে না, সেই জায়গায় যত উল্টাপাল্টা মাসলা, এটা আল্লাহর হুকুম লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তাহলে নবীকে আমি প্রেরণ করলাম এই উদ্দেশ্যে, এবার এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যারা কাজ করবে তারা নবীর উম্মত। সুবহানাল্লাহ, তারা নবীর কি উম্মত? উম্মতের মধ্যে ধরেন প্রথম সাহাবীরা, সাহাবীগণ, নাম কি? আবু বকর, ওমর, উসমান, আলী। এরা কি করেছে? আল্লাহর জমিনে কুফরি কোনো মতবাদ কায়েম করেছে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন দিয়ে দেশ চালাইছে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মতবাদ দিয়ে, কোন আইন দিয়ে দেশ চালিয়েছেন? 10 বছর মদিনায় রাষ্ট্র চালাইছেন কি দিয়ে? আচ্ছা আপনাদেরকে বলি, আল্লাহ নবীকে এই জন্যই পাঠিয়েছেন, নবী এটাই করে দেখালেন। আল্লাহু আকবার পড়েন। এই 10 বছর তিনি যে কোরআন দিয়ে দেশ চালালেন, এটা কি নবুয়তের বাইরের কাজ না নবীওয়ালা কাজ? না, আপনারা জবাব দেন নাই ঠিক মতো। এটা কি নবীর বাইরের কাজ না নবীওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। তাহলে 10 বছর পর্যন্ত নবী রাষ্ট্র চালালেন, চিফ জাস্টিসের দায়িত্ব পালন করলেন, তাহলে এটা কি নবীওয়ালা কাজের বাইরের কাজ না নবীওয়ালা কাজ? বাস গেল। এইটা কি আল্লাহর নবী গুনার নিয়তে করেছিলেন না সওয়াবের নিয়তে করেছেন? আচ্ছা, নবীর পরে আবার বুঝুন, ভালো করে বুঝুন, নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? কোরআনের আইন দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 11 বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের কাছাকাছি সময় ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের বিভিন্ন দিক পালন করেছেন, সেটাও কি দিয়েছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে রাষ্ট্র চালাইলেন? কোরআন দিয়ে। তাহলে বোঝা যায় নবীরা কি দিয়ে কোরআন চালালেন, মানে দেশ চালালেন কি দিয়ে? সাহাবীগণ চালালেন কি দিয়ে? কোরআন দিয়ে। নবীর পরে সাহাবী। আচ্ছা, এবারে একেবারে ক্যামেরায় যেমন জুম করে ফেলে না, সেই কাজটাই এখন করি। এবারে আসি, আমরা জানি কিয়ামতের পূর্বে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন। আপনারা জানেন কিনা? ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় এসে কি দায়িত্ব পালন করবেন আপনারা জানেন? ইমাম মাহদী আলাইহিস সালাম এসে মসজিদের ইমামতি করবেন নাকি? ইমাম মাহদী আলাইহিস সালাম এসে চিল্লার নিয়ত করবেন? ইমাম মাহদী আলাইহিস সালাম এসে খানকা বানাবেন? না, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে লড়াই করবেন এবং যখন তিনি যেই জমিন বিজয় করবেন সেই জমিনই আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করবেন। এটা হাদিসে স্পষ্ট উল্লেখ আছে। তাহলে বোঝা যায় ইমাম মাহদী আলাইহিস সালাম নবীওয়ালা কাজ করবেন কিনা? তা নবীওয়ালা কাজ বলতে তারা কি বুঝতেন? আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। আচ্ছা, এইটা বাদ দিলাম ইমাম মাহদীর কথার পরে আমরা আরো একটু জুম করলাম ঈসা আলাইহিস সালামের দিকে। কিয়ামতের পূর্বে ঈসা পয়গম্বর আসবেন, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে ঈসা আলাইহিস সালাম বিজয় লাভ করবেন। আপনারা জানেন কিনা? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম বিজয় লাভ করার পরে তিনি কি করবেন? একসাথে 5 লক্ষ খানকা বানাবেন, একসাথে সব মানুষকে নিয়ে চিল্লায় বেরিয়ে পড়বেন। তিনি একসাথে সব মানুষকে জড়ো করে বড় বড় তাফসীর মাহফিল করবেন, এই আমাদের মতো নাকি? সিরাত মাহফিলের আয়োজন করবেন না, তিনি কি করবেন বলেন তো দেখি? আল্লাহর দ্বীন কায়েম করবে। এট লিস্ট 40 বছর পর্যন্ত একটানা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে পাইলাম এর আগে ঈসা, মুসা, ইব্রাহিম, দাউদ সব পাইলাম তাদের কাজ ছিল আকিমুদ্দিন, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করো। তার নবীদের কাজ আমরা এখানে পাইলাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মানব রচিত আইন বাদ দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে দেশ চালানো, এটা ছিল সব নবীর কাজ। তারপর আমাদের নবীর কাজও পাইলাম, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এটাও পাইলাম। এরপর ইমাম মাহাদির কাজও পাইলাম, আবু বকর, ওমর, উসমান, আলীদের কাজও পাইলাম, এমনকি ঈসা পয়গম্বরেরও কাজ পাইলাম, তারা রাষ্ট্র চালাইবে। তো মাঝখান থেকে এই কাজ বাদ দিয়ে অন্য নবীওয়ালা কাজের প্রতি আমরা যখন ঝুঁকে পড়েছি, তখন মূলত আমরা নবীর উম্মত রই নেই। উম্মত শব্দের অর্থ হচ্ছে কর্মী। উম্মত অর্থ কি? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী। উম্মত অর্থ কি? অনুসারী। তাহলে আমরা কার অনুসারী? আর এই উম্মতদেরকে মিলিয়ে একত্রিত করলে যেই একটি দল এবং গোষ্ঠী জামাত তৈরি হয়, তাকে বলা হয় মিল্লাত। তাকে কি বলা হয়? তাহলে আমরা হইলাম উম্মত। আর এই উম্মতেরা যেই এক দল হয়ে নবীওয়ালা কাজ করে যখন, তখন তাকে কি বলে? মিল্লাত। এখন আপনি আসেন, কবরের মধ্যে যখন রাখা হয় তখন বলা হয় মিল্লাত শব্দের অর্থ হলো দল। মিল্লাত অর্থ কি? আর এই দলের মধ্যে যারা আছে তাদেরকে বলা হয় দলীয় কর্মী। কথার মানে এটা তো সহজ কথা নাকি? মানে আপনি ওয়ার্কার বা সাপোর্টার। তাহলে মিল্লাত অর্থ কি বলেন দেখি? দল। আর উম্মত অর্থ দলীয় কর্মী। তাহলে আমরা কি? উম্মত। আর এই উম্মতেরা মিলে যেই কাজ করে, নবীওয়ালা কাজ করে, তখন হয়ে যায় নবীর মিল্লাতে, নবীর উম্মত। কবরে যখন রাখে তখন একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, কথা কেন রাসূলিল্লাহ, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এই দোয়া আমাদের দেশে যত প্রেসিডেন্ট মারা গেছে সবার ক্ষেত্রে পড়া হয়েছে না? প্রধানমন্ত্রী যারা ছিলেন তারা মরার পরে এই কবরে এই দোয়া রাখা করে দোয়া করা হয়েছিল কিনা? বাংলাদেশের যত সচিবরা মারা গেছে মুসলমান, তাদেরকে এই দোয়া পড়া হয়েছে কিনা? সামনে যারা মারা যাবে তাদেরকেও এই দোয়া পড়েই রাখা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি দোয়া পড়লেন আল্লাহর নামে, বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর দলে। এখন বলেন তো দেখি, নবীর দলে মানে নবীর পার্টিতে। দলকে ইংলিশে কি বলে? জোরে বলেন না। পার্টি বলে। আচ্ছা, এখন আপনাদেরকে বলি, যদি নবীর দল দুনিয়ায় না করে, নবীর আদর্শ এবং নবীর কাজ তথা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যদি সে ব্যক্তি কাজ না করে, এবং নবী নামাজ পড়েছেন সে যদি নামাজ না পড়ে, নবী দাড়ি রেখেছেন সে যদি দাড়িটার জনমের মতো কামাই রাখে, নবী স্ত্রীদেরকে নিয়ে পর্দায় থাকতেন সে যদি পর্দা না করে, নবী হালাল ব্যবসা করেছেন সে যদি হালাল ব্যবসা না করে, সর্বোপরি আল্লাহর নবী যেই উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন আল্লাহর আইন বাস্তবায়ন করা, এইটা যদি না করে, আর যদি বলে যে আমি নবীর দলে রাইখা গেলাম, এই কবরের জিন্দিগি ওই নেতা সম্বন্ধে যা রাখা হলো এটা সত্য না মিথ্যা বলে রাখা হয়েছে। নবীর দলে এখানে মিল্লাত অর্থ কি পাইলেন? তাহলে দল। তাহলে কবর শুরু হয়েছে কি দিয়া? দল দিয়ে। কথা বলেন না দূর কি? দল দিয়ে কবর শুরু। তো দুনিয়ায় আপনি যদি আল্লাহ নবীর দলে না থাকেন, নবীর আদর্শ, আমাদের দেশে কি নবীর আদর্শ বাস্তবায়িত আছে? নাই। বরং এক ব্যক্তি কন্যা, তার পিতার আদর্শ কি আমরা জানি না, এরপরও তার পিতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে ৪,৫০০ কোটি টাকা শুধু বাবার ১০০ বছর উদযাপনে গিয়ে খরচ করেছে, শত শত মূর্তি বানিয়েছে, এরপর দেশের টাকা বিদেশে পাচার করেছে, শিক্ষা ব্যবস্থায় ব্যাংকের মতো লাভ, ডিম ভাজা, আলু ভর্তা আর পাতলা ডাল রান্নার সিস্টেম শুরু করে দিয়েছে। এমনকি দেশের টাকা শুধু পাচার নয়, বরং নিরীহ মানুষদের উপরে অত্যাচার, নির্যাতন করা, হত্যা করা, জেল দেয়া, জুলুম করা, ক্রস ফায়ার দেয়া, শেষ পর্যন্ত আয়না ঘরে পাঠিয়ে দিয়ে কোন কোন ক্ষেত্রে নির্দোষ মানুষকে ফাঁসি দেয়া। এই যদি হয় তোমার বাবার আদর্শ, তাহলে তুমিও শেষ, তোমার বাবাও শেষ। এগুলা কি নবীর আদর্শ? আমরা কোন বাবার আদর্শের কথা বলি না, আমরা বলি নবীর আদর্শের কথা। আর নবীর আদর্শ যে মানে সে হয় নবীর উম্মত। নবীর আদর্শ না মানলে সে নবীর উম্মত নয়। আপনি বিশ্বাস করুন, লিখে রাখুন, আপনি যদি শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হন তাহলে আপনি তার উম্মত। আপনি যদি
মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চান তাহলে আপনি তার উম্মত। আপনি যদি এরশাদের আন্দোলন করেন, তার আদর্শ বাস্তবায়ন করতে চান তাহলে আপনি তার উম্মত। আর আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কায়েম করতে চান তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা খুব সহজ, মেনে নিতে পারাটা কঠিন। আপনি যদি নবীর আদর্শ মানেন তাহলে আপনি নবীর উম্মত, আর ওই উম্মতের উপর প্রতিষ্ঠিত করেই আপনাকে কবরে রাখা হচ্ছে। বলা হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 72। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু নবীর দলে কবরে রাখলাম। এখন দুনিয়ায় যদি কেউ নবীর দলে না থাকে, মরার পরে কি নবীর দলে যোগ দেবেন নাকি মরার আগে যোগ দিতে হবে? তো নবীর আদর্শের দলে যোগ দেবেন মরার পরে না মরার আগে? আমি যদি নবীর আদর্শ কায়েমের জন্য যদি কাজ করি, নবী যেইভাবে রাষ্ট্র চালিয়েছেন, অর্থনীতি চালিয়েছেন, সমাজনীতি চালিয়েছেন, শিক্ষানীতি চালিয়েছেন, আল্লাহর নবী যেইভাবে ব্যাংক বিমা পরিচালনা করেছেন, আল্লাহর রাসূল যেইভাবে বাজারঘাট পরিচালনা করেছেন, আল্লাহর নবী যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে, এইভাবে যদি আমি পরিচালনা করতে চাই এবং যারা চায় তাদের সমর্থন করি, তাহলে আমরা হয়ে যাই নবীর উম্মত। মরার পরে কেউ যদি এই দোয়া নাও করে, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই দোয়া যদি কেউ নাও করে, তারপরেও আমি নবীর উম্মত। আর যদি দুনিয়ায় আপনি যদি নবীর আদর্শ অনুযায়ী না চলি, মরার পর যদি দুনিয়ার সব মানুষ বলে আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম, নবীজি বলবেন সোকান সোকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হও দূর হও, তুমি দুনিয়ায় আমার আদর্শের সৈনিক ছিল না। ঠিক না বলেন? একদিকে স্লোগান হচ্ছে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক, আর একদিকে উচ্চারিত হচ্ছে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। একজন মানুষ এই স্লোগান পাওয়ার পরে যদি কেউ অন্য কোন নেতার চিন্তা করে, তাহলে নবীর উম্মত সে থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক না বলেন? ঠিক তেমনি আমরা নবীর উম্মত হলাম। এবার দুনিয়ার পরে আল্লাহ তাআলা আখিরাতে বলতেছেন, আখিরাতেও আমি আল্লাহ তোমাদেরকে একা একা ডাকবো না। শোনো, আমি আল্লাহ তাআলা সামনে তোমার নেতাকে রাখবো, তারপরে পেছনে পেছনে তোমাদেরকে ডাকবো। তাহলে আপনি ভালো করে চিন্তা করুন তো একটু, যে পরকালে আপনি আপনার সামনে, দুনিয়ায় যদি আপনার নেতা নবীকে মানেন তাহলে নবী সামনে সামনে, আপনি পিছনে। আর যদি অন্য কাউকে আপনি নেতা মেনে তার আদর্শের দাবিদার হন, তাহলে আপনি ওই নেতাকে সামনে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সব মানুষকে আমি আল্লাহ তাআলা ওই নেতাকে সামনে রেখে আহ্বান করব। আর যারা আমার নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শের পেছনে দৌড়িয়েছো, ওই নেতা সহ সব অনুসারীদেরকে আমি জাহান্নামে ফেলে দেব। মুক্তি আছে, নাজাত আছে কেবলমাত্র নবীর আদর্শর কর্মী হওয়ার মধ্যে, আর অন্য কারো অবস্থার মধ্যে জান্নাত নাই। এই কথাটা আমি আপনাদেরকে কেমনে বোঝাবো? আসুন না আমরা তাহলে একটু অন্য আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, সূরার নাম সূরা হুদ, আয়াত নম্বর 98। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল ফিরদুল মাওরুদ। আল্লাহু আকবার। আমার কথা, কার কথা? সূরার নাম সূরা হুদ। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ায় যারা আমার নবীর আদর্শ কায়েম না করে অন্য আদর্শের নেতার পিছনে দৌড়ছে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাবলীগ করেন, পীর হয়েছেন, মুরিদ হয়েছেন, জিকির করেন, স্ত্রী পর্দা করে, সন্তান পর্দা করে, সব ঠিক আছে, কিন্তু আপনি রাষ্ট্রীয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআনের বিধানের বাইরে যদি অন্য কোন দল এবং মতের দিকে যান, তাহলে আপনার পরিণতি কি হবে আপনি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
ওই নেতার পিছনে লোকেরা যাবে আর তাদের সবাইকে জাহান্নামের মধ্যে ফেলে দেয়া হবে। নেতা এবং সমর্থক সবগুলা জাহান্নামের মধ্যে ডুবে যাবে। ইয়াকুতুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। নেতা সহ অনুসারী যারা থাকবে, মানে উম্মত যারা থাকবে, সব জাহান্নামে যাবে। কেবলমাত্র আমার নবীর অনুসারী যারা, তারাই আমার আরশের নিচে ছায়া পাবে। তা দুনিয়ায় আপনি মানার কারণে কি এক কঠিন পরিণতি হচ্ছে। আর নবীকে আদর্শ নেতা মানলে কি উপকার হয়। এবার আরেকটু সামনে আগাই। জাহান্নামের মধ্যে নেতা এবং কর্মী সবগুলারে ফেলে দেয়া হবে। কোন নেতা? যারা নবীকে নেতা মানে নাই, সেই নেতা এবং তার অনুসারী। এমন কি যদি কেউ নবীর আদর্শের বাইরে বলে যে আমি নেতা হয়ে গেছি, আমার একটা আদর্শ তৈরি হয়েছে, এই নেতা এবং ওই কর্মী। ইযতাহাজ্জুনা ফিন-নারি ফায়াকুলু আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার। কর্মীরা দৌড়ে যাবে নেতার সাথে কর্মীদেরকে, তখন ঝগড়া শুরু হয়ে যাবে। ঝগড়া শুরু হওয়ার এক পর্যায়ে কর্মীরা বলবে, এগুলো আমার কথা না, এগুলো সব কোরআনের আয়াত। আল্লাহ তাআলা সূরা মুমিনের 47, 48 নম্বর এবং 49 নম্বর আয়াতে বলছেন। তখন কর্মীরা দৌড়ে নেতার কাছে গিয়ে, নেতা জাহান্নামের আগুনে তো সহ্য করতে পারেন, সব শেষ হয়ে যাচ্ছে, হাড্ডি কুড্ডি আলাদা হয়ে যাচ্ছে, আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদেরকে বাঁচাও। এ কথা যখন তারা যাবে, তখন কর্মীদেরকে নেতারা বলবে যে শোনো, তোমাদের শাস্তির ভার আমি নেব তো দূরের কথা, আমার নিজের অবস্থাই তো 12টা। ও ভাই, দুই বুইনে আদ্দরিয়া চইলে গেছে, কর্মীদের খবর কিন্তু নেয় নাই। বিপদের সময় চাচা আপন প্রাণ বাঁচা, ঠিক কিনা বলেন? এত বড় একটি দল, 350 এমপি, 300 আর 50টা হইল কি আসন যেন সংরক্ষিত। 350 এমপি, মন্ত্রী, সচিব, উপসচিব, টিওনো, ডিসি, এসপি, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেনা, নৌ, বিমান, পুলিশ, র্যাব, চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, কমিশনার, মেয়র, সব তাদের। আচ্ছা, সব বাদ দেন, দুই বুইনে চলে গেছে। এত বড় একটি দল এইভাবে পালায় আমার জানা নেই। এই কথা আমাদের প্রধান অতিথি ছোট্ট করে বলে গেছে, এটা আমি আর নতুন করে বলতে চাই না, কিন্তু কথাটা ভিন্ন জায়গায়। সেটা হচ্ছে এই যে চলে গেল, তারপরে এমপিরা, মন্ত্রীগণ, সচিবগণ, একটা মজার ব্যাপার দেখেছেন আপনারা। সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি বলা হয়, কোনো ডাক্তারের কাছে গেছেন, আপনার বাচ্চার পেটে ব্যথা, যদি বলা হয় যেই পলাতক যেই দলটার এমপিরা ছিল, কোনো এক এমপি থেকে যদি 1 বোতল পানি পড়িয়া একটা ফুদেওয়াই আনতে পারো, তাহলে তোমার মেয়ের পেট ব্যথা ভালো হয়ে যাবে। আমার মনে হয় না বাড়ি চালান দিয়েও একজন এমপি খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? 2 জন চলে গেল, এত মানুষকে বিপদে ফেলে। এই দল কি কেউ কোনোদিন করা উচিত কোনো বিবেকবানের? কিয়ামতের দিন, আমি গল্প বলছি না, কিয়ামতের দিন যখন এই অবস্থাটা হবে, তখন আপনার খুব ভয়াবহ পরিণতি। এটা রাজনীতি নয়, এটা ঈমান। আপনি নিশ্চিত জাহান্নামে যাচ্ছেন অন্যকে আদর্শ নেতা বানানোর কারণে। জাহান্নামের মধ্যে গিয়ে নেতা আর কর্মীরা বলতে থাকবে যে আমরা তাবাআন লাকুম, আমরা তোমাদের নেতা কর্মী ছিলাম, তোমাদের অনুসরণ করছি, তোমরা যা বলছো তাই করেছি, সুতরাং আজকে আমাদেরকে উদ্ধার করো। তখন নেতারা বলবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফীহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। আমাদের কাছে আইসা লাভ নাই, দুনিয়ায় আমার পিছে দৌড়াইছো, তোরে চান্দাবাজি করার টাকা দেইনি,
বিধবা ভাতা দেয়নি, তোর মার বেটা বয়স নেই 34 বছর, এর মধ্যে তোর মায়ের বিধবা ভাতা ধরাই দিছি, তোর বাবে জীবিত এখনো দাঁড়াই আছে, টিউবওয়েল দিছি, এরপরে টিয়ারের মাল দিছি, তোর ভাই খুন করছিল, এরপর তারে প্রেসিডেন্টের মার্সি নিয়ে মাফ করাইয়া আবার অস্ত্র হাতে ধরাইয়া দিয়া জামাত শিবির বিএনপির লোকদেরকে পেটানোর ব্যবস্থা করে দিছি। আর কত দেব? তুই জমিন দখল করতে চাইছো, দিয়া দিছি, জমিন দখল করে খা, যা করতে চাইছো সব করতে দিছি। আজকে আমার অবস্থাই 12টা, তোরে আর কি তা কইতাম রে বাপ, ঠিক না বলেন? এখনই তো অবস্থা খারাপ। মাত্র 3 দিনে 5, 6, 7 আগস্টে বাংলাদেশ থেকে 2.5 লক্ষ সিম গায়েব। কত? কথা কয় না, 2.5 লাখ সিম শেষ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, এরা যখন চলে যায় তখন তাদের অনেকগুলো সিমটম তারা রেখে যায়। এই জালেমরা যায় না শুধু, আরো কিছু কাজ তারা করে। সেটার মধ্যে একটা হচ্ছে কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। এত বড় প্রভাবশালী ছিল, আজকে সেই নেতা কর্মীরা সামনে জাহান্নামের মধ্যে পেয়ে যাবে। অথচ নেতা যখন পালাইয়া যায় তখন যাওয়ার সময় ঝর্ণা ধারা এবং বাগ বাগিচা রাইখা গেছে। কি সুন্দর সাজানো বাগ বাগিচা, ঝর্ণা ধারা, বেগুন গাছ, টমেটো গাছ, দেখছেন আপনারা? হ্যাঁ, শুধু তাই, যাওয়ার সময় তারা রেখে গেছে লেক, লেকের মধ্যে মাছ বড়শি দিয়ে ধরিয়া সেই মাছ থুয়ে গেছে ফ্রিজের মধ্যে। কত শাক, কত সবজি ভরা, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কলা গাছ, আপেল, বেদানা, আঙ্গুর, ফলের অভাব নাই চারপাশে। তারা চেয়েছিল 1941 সাল পর্যন্ত থাকিবে। ফসল এবং জমকালো প্রাসাদ তারা বানিয়েছিল। কি মোটা 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 কার্পেট, উপরে ঝাড়বাতি, ঘরের মধ্যে দামি দামি ফ্রিজ, এমন করে করে উন্নত মানের ফার্নিচার এবং বিভিন্ন কোরকারিজ দিয়ে ঘরটা ভরা ছিল। দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। শুধু তাই নয়, যাওয়ার সময় অনামাতিন কানু ফিহা ফাকিহিন, আর ফ্রিজের মধ্যে তোমরা দেখবা একেবারে নদীর বড় বড় পাঙ্গাস মাছ। এমন কি আরো কত রান্না বান্না করছে দুপুরে, সবাই মিলে খাবে। কি সুন্দর মোরগ পোলাও পর্যন্ত হইতে শুরু করে শাকসবজি, মাছ গোস্তের কোনো অভাব নাই। বলতে পারেন হুজুর এই কথা কোরআনে কই আছে? সূরা দোখানের 25, 26, 27, 28 এই 4টি আয়াত পড়লে একজন জালেম শাসকের শেষ বিদায়ের সময়টা আপনার চোখের সামনে দেখতে পাবেন। এটা আল্লাহ বলে দিয়েছেন, জালেমদের বিদায় এইভাবে হয়। বিদায় হয়ে গেল, এবার রাষ্ট্রের অবস্থা কি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ তাআলা বলেন, ওদের বিদায়ের পর এই পৃথিবীতে এবং আসমানে ওদের জন্য কেউ এক ফোঁটা চোখের পানি ফেলে নাই, কান্না করে নাই, আফসোস করে নাই। এমনকি আফসোস করার কোনো পরিবেশও ছিল না। আমি চিন্তা করেছিলাম বোন দুইজন যায়, দেখি একজনে কান্দে কিনা। ক্যামেরাম্যানরা তো সামনে আছে, ছবিটারে আমি একেবারে জুম করে স্লো মোশনে আমার মোবাইল দিয়ে দেখতেছিলাম যে দেখি কান্দে কিনা। বুইনের সাথে বুইনে হাত ধরে, কান্দে নাই। ভাবলাম যে মেয়েটায় কান্না করে কিনা দূরে বৈশা, কান্দে নাই। মুরব্বী কান্দে নাই, ঠিক না বলেন? ভাবলাম একমাত্র ছেলে, দেখি ও একটু কান্না করে কিনা, মা এতদিন ছিল, সামনে কত আশা ভরসা, কান্দে নাই। এরপরে আরো কত কি দলীয় নেতা কর্মী, কোটি কোটি মানুষ বলে দাবি করলো, কই কেউ কান্দে নাই। আপনারা বলেন কেউ কি কেঁদেছে? আপনারা কান্দতে দেখছেন কাউরে? এখনো কান্দে কেউ? কান্দে না। কিন্তু আল্লামা সাঈদী সাহেব, যাকে 13টা বছর পর্যন্ত অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলের প্রকোপে আটকে রাখা হলো, যখন তার ফাঁসির রায় হয়েছিল তখন বাংলাদেশের কোরআন পাগল তাওহীদি জনতা, নারী পুরুষ বেরিয়ে পড়ল। প্রায় 250 মানুষকে গুলি করে জালেমরা হত্যা করেছে। শুধু তাই, এক পর্যায়ে 13টা বছর পরে তাকে জেল থেকে বের করা হলো। চিকিৎসার নাম করে আনা হলো পিজি হাসপাতালে। চিকিৎসা কি হচ্ছে এটা দেখানোর জন্য
দেখার আবেদন করলো তার ছেলে। আর এক ছেলে তো আমেরিকাতে ছিল তখন, শামীম ভাই। এদিকে মাসুদ বিন সাইদি তিনি এত রিকোয়েস্ট করলেন, ছেলেকে পর্যন্ত বাবার লাশটা মানে অবস্থা জানতে দেয়া হলো না, নিয়ে যাওয়া হলো আইসিইউর মধ্যে। তার স্ত্রী খালাম্মা চাইলেন আমার স্বামীকে আমি দেখবো না, মারা যাবে এই তো, কিন্তু আমি দেখতে চাই আমার স্বামীর অবস্থা কি। দলীয় নেতৃবৃন্দ চাইলেন তাকে দেখতে দেয়া হলো না। এমনকি তার আইনজীবীরা চেয়েছিল আমার ভিকটিমকে, আমার মক্কেলকে আমি দেখতে চাই, কারোকে দেখতে দেয়া হলো না। 4 ঘন্টা চিকিৎসার নামে শরীরের মধ্যে পয়জন ঔষধ পুশ করে হত্যা নিশ্চিত করে, মৃত্যু নিশ্চিত করে তারপর জানিয়ে দিল সাইদি সাহেব মারা গেছে। কি আজীব! অথচ তিনি যখন গাড়ি থেকে নামছিলেন পিজি হাসপাতালের সামনে, তখন মনে হয় পূর্ণিমার চাঁদের একটি নির্মল হাসি জাতিকে দিয়ে গেছে। কোন অসুস্থতা নেই। ঢাকাতে একটি জানাজা পর্যন্ত করতে দেওয়া হয়নি। জুলুমের চূড়ান্ত সীমায় তোমরা পৌঁছে গেছো। তোমাদেরকে কেউ হেটায় নাই, আল্লাহর গজব তোমাদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে। শুধু তাই, শেষ পর্যন্ত পিরোজপুরে নিয়ে যাওয়া হলো। ছিল মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে কোমর সমান কাদা প্যাক হয়ে গেছে আল্লামা সাইদি ফাউন্ডেশনের মাঠ। মানুষ তার মধ্যে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। উপরে বৃষ্টি, হাঁটু সমান, কোন কোন জায়গায় কোমর সমান কাদা হয়ে গেছে, কেউ নড়ে না। লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে গেল। বিশ্বে প্রায় 1 লাখের উপরে গায়েবানা জানাজা হয়েছে। জানাজা যারা পড়িয়েছে তাদেরকেও এই জালেম সরকার অ্যারেস্ট করে নির্যাতন করেছে, ইমামদেরকে জেলের মধ্যে নিয়ে পিটিয়েছে। তাম দুনিয়া জুড়ে তার জন্য কান্নার রোল পড়ে গেছে, ঠিক কিনা বলেন? সাইদি সাহেবের জন্য তার ভাই না, বোন না, দলীয় লোক না, এরকম মানুষ বহু কেঁদেছে, হিন্দুরা পর্যন্ত কেঁদেছে। সুতরাং কান্নাটা হয় হৃদয় থেকে। তোমরা যে আকাম করেছো এই কারণে কেউ কান্না করে নাই। আল্লাহ তাআলা বলেন কাঁদে নাই তো ভালো কথা, জালেমরা বিদায় হয়। ওই দিন করে কি? মানুষ একটা কিছু তো করে। মনে করেন ভাত খায় না, তাই কি খায়? চিড়া খায়, মিষ্টি খায়, এরপরে মনে করেন পিঠা খায়, বিস্কুট খায়, কিছু একটা তো খায়। কোনো রোগী ভাত খায় না, অন্য কিছু তো খায়। একেবারে না খাইলে ইনজেকশন তো খায়, যেটার মধ্যে এই যে কি যেন একটা আছে না, স্যালাইন, যেটার মধ্যে খাদ্যের অভাব পূরণ করে, এটা তো খায়। একটা কিছু তো করে। কান্না করে না, এটা করে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 45 নম্বর আয়াতের মধ্যে গিয়ে বলেন সেই দিন কি করেছিল। সবাই এবার শোনো। فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। জালেম শাসকের পতনের খবর শুনে কেউ কান্না করে নাই, কান্নার কোনো পরিবেশও ছিল না। কিন্তু যখনই শুনল জালেমের পতন হয়ে গেছে, সবাই চিৎকার করে আওয়াজ দিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহি রাব্বিল। সবাই কি পড়ছে? আচ্ছা, বিদায়ের পরে, ওনার বিদায়ের পর কানছেন যারা, তারা একটু হাত উঁচু করেন। আহারে, কেউ নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ যারা পড়ছেন তারা একটু জোরে আলহামদুলিল্লাহ কইয়া 2টা হাত উঁচু করেন তো দেখি। আর একটু জোরে পড়েন না, আলহামদুলিল্লাহ। এই হলো দৃশ্য। হাত নামান কে? আমি তো কই নেই। এইটা হলো আনুগত্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এটাই ছিল বাস্তবতা। এর দ্বারা বোঝা যায় এর পরিণতি খুব ভালো ছিল না। আল্লাহ ওদেরকে হেদায়েত দেউক। আর হেদায়েত দেবে কেমনে? কারণ ফেরাউন মৃত্যুর সময় একটা হেদায়েত চাইছিল। হাত নিচু করেন। হেদায়েত, ফেরাউনও মৃত্যুর সময় একটা কাজ করছিল। ফেরাউন যখন দেখলো লোহিত সাগরে সব শেষ হয়ে গেছে, যখন লোহিত সাগরের কিনারে চলে গেল ফেরাউন, যাওয়ার পরে ফেরাউন দেখতে পেল যে ওইদিকে মুসা ওপার চলে গেছে, আর এই দিকে কি সুন্দর রাস্তা পড়ে আছে। বুঝতে পেরেছেন আপনারা? রাস্তা পড়ে আছে। ফেরাউন মনে করেছে এটা আমার সম্মানে আল্লাহ রাস্তা বানাই রাখছে। জাতির লোকদেরকে ডাক দিয়ে বলল,
ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون ডাক দিয়া বলতেছে আমার সেনা সৈন্যরা দেখতেছো আমার কথায় আমার আগমন উপলক্ষে রাস্তা তৈরি করে দিয়েছে এই নদী আমার কথায় চলে আল্লাহর নামও ভিতরে বসবা কার কথায় চলে সেনাবাহিনী তোমার র‍্যাব তোমার ডিবি তোমার ডিএসবি তোমার সব কথা তোমার শোনে শুধুমাত্র নালটা একটু ঘুরাইয়া দিয়া শেষ রিকোয়েস্ট ছিল 10টা মিনিট একটু বক্তব্য দেই জাতির উদ্দেশ্যে বলছে 10 মিনিট সময় নেই তাড়াতাড়ি যান শুনুন এত সহজ না আমি বাস্তব কথা এবং কোরআনের সাথে মিলিয়ে 2-3টা কথা বললে আশ্চর্য হবেন আপনারা ফিরআউন যখন লোহিত সাগরের মাঝ বরাবর সৈনিকদেরকে নিয়ে চলে গেল এবার আল্লাহ তাআলা বললেন পানি তুমি সমান হয়ে যাও দুই পাশের পানি মিশে গেল তখন ফিরআউনের 2 লক্ষাধিক সৈন্য হস্তি বাহিনী অশ্বারোহী পদাতিক বাহিনী সব 300 হাত নিচে অ্যাটলিস্ট 175 গজ নিচে পানির চাপের চোটে কানের পর্দা ফেটে গেছে হার্ট ফেটে গেছে ঘিলু কান দিয়ে বের হয়ে গেছে তারপর হাড্ডিগুলো পানির চাপে এক দিক থেকে আরেক দিকে কবর আযাবের মতো চাপ দিয়ে শেষ করে ধুয়ে গেছে প্রত্যেকটার পায়খানা প্রস্রাব হয়ে গেছে শেষ পর্যন্ত মরা লাশ বেশি বেশি উঠতেছে এখনো মরে নাই যে তার নাম ফিরআউন আল্লাহ এখনো কি করে নাই মারে নাই নাক দিয়া কান দিয়া মুখ দিয়া চোখ দিয়া পানি ঢুকছে সমানে আর পটকা মাছের মতো ফুলতেছে এখন আল্লাহরে ডাক দিয়া কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আমি ঈমান আনছি কে কয় চিন্তা করেন অত গভীর পানির নিচে কি কয় এটা কি বলে আল্লাহ তা রেকর্ড করে আমাদেরকে শোনাচ্ছেন সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরআউন বলল আমানতু আল্লাহ আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আল্লাহ তাআলা এর আগে বনি ইসরাইলের লোকেরা মুসা সহ বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপরে ঈমান এনেছিল আমি সেই আল্লাহর উপরে এখন ঈমান আনলাম ওয়া আনা মিনাল মুসলিমিন আর এখন আমি খাঁটি মুসলমান হয়ে গেলাম শুনতেছেন আপনারা ফিরআউন মরে মরে তখন কি কইল আমি ঈমান আনলাম আর কি কইল আমি মুসলমান হয়ে গেছি এখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ঠেলায় পইরা তুমি এখন ঈমান আনছো এই দাবি করো অথচ এর আগে তুমি ছিলা মহা সন্ত্রাসী বহু যুবককে তুমি হত্যা করেছো ইউযাব্বিহু আবনাআহুম তুমি বহু পুরুষকে ছেলে সন্তানকে হত্যা করেছো এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার ঈমান আমি কবুল করলাম না এখন এখানে 2 কারণে ঈমান কবুল হয় নাই তার কারণ ফিরআউন ছিল সন্ত্রাসী অতএব বোঝা যায় কোন স্বৈর শাসক যারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে নির্দোষ মানুষকে কষ্ট দেয় অত্যাচার করে নির্যাতন করে তারা মৃত্যুর সময় ওই শাসকের ঈমান আল্লাহ কবুল করেন না স্বৈর শাসকের ঈমান কবুল হয় না অতএব তাদেরকে সাপোর্ট করো তারাও ঈমানদার হতে পারবে না তওবা করে আল্লাহর কোরআনের কাফেরায় শামিল না হওয়া পর্যন্ত হুজুর বড় কথা কয়ে গেছেন হুজুর বলছেন যে গাছের গোড়া ধরে নাড়া দেব মামু বাড়ি যাইয়া পলাবা ঠিক কিনা বলেন যদি বেশি চেতাচেতি করো তাহলে বাড়াবাড়ি যদি বেশি করো তাহলে এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না সব ইন্দুরের গর্তে পালাইয়া গেছে কথা বলেন না কেন কষ্ট লাগতেছে শুধু তাই না গত 18টা বছর পর্যন্ত আহারে আল্লাহ এই জামাতে ইসলামীর লোক ছাত্র শিবিরের পোলাপাইন জন্মই হয়েছে অনেক স্বাধীনতার পরে বিএনপির লোক
এরপর অন্যান্য দল মত, হেফাজতের লোক, চরমনাইর লোক, মুরিদ, তবলিগ যা বলেন সবাই কি ওনার মত মতো না হলেই বলতে এগুলো সব পাকিস্তানের দালাল, বলতো কি না? বিগত 18 বছর পর্যন্ত মিথ্যা মামলা, হামলা, জেল, জুলুম, হেফাজতের উপরে নির্যাতন, 28শে অক্টোবর 2006 সেখান থেকে নিয়ে এই পর্যন্ত যত নির্যাতন হলো, আয়না ঘর, রিমান্ড, গুম, খুন, ফাঁসি, বাংলাদেশ থেকে কেউ কি পাকিস্তান পালাই গেছে? কথা বলেন না কেন? নাম দেন তাহলে পালাই যারা গেছে। কেউ পাকিস্তান যায় নাই, তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? দেখছেন মানুষের বুদ্ধি কি? ও আজার আমার করা লাগবে না, আপনারা চালাই যান। এর মানে ওই দেশের দালাল ছিল বলে ওই দেশেই পালাই গেছে। এখন আবার বলে চট করে চলে আসবে, কোনো অসুবিধা নাই, পোলাপাইন দাঁড়াই আছে, কট করে ধরে ফেলবে, ঠিক না? আর ইঁদুর মাথা খাড়া কইরেন না, তাহলে কিন্তু হাতে লাঠি আছে, 18 কোটি মানুষের 36 কোটি লাঠি, দুই হাতে, এক হাতে একটা আর এক হাতে একটা, ঠিক না? সুতরাং এই জায়গাগুলো আমাদের আইডেন্টিফাই হওয়া দরকার। আমার বন্ধুগণ, আপনি আশ্চর্য হবেন যে এই ফেরাউন যখন এই কথা বলল, দুই কারণে তার ঈমান কবুল। এক নম্বর, সে ছিল কি? স্বৈর শাসক। স্বৈর শাসকের ঈমান শেষ তওবা আল্লাহ কবুল করেন না, এক, এটা দলিল দিলাম। আর দ্বিতীয় হচ্ছে এই সিরাত সংক্রান্ত একটা বিষয়, সেটা হচ্ছে সে বারবার বলে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? তা তো হয়েই গেছে, কিন্তু সে মুসা কালিমুল্লাহ বলে না। কথাটা খেয়াল করেন নাই? তা কালমা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি ওই সময় নবীর নামও বলতে হবে? যেমন কেউ যদি কিয়ামত পর্যন্ত বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কেউ না বলে, সে কি মুমিন হবে? তো ঠিক তেমনই লা ইলাহা ইল্লাল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামের সময় কেউ পড়তো, ইব্রাহিম খলিলুল্লাহ না বলতো, তাহলে সে কি মুমিন হতো? হতো না। ফিরাউন চিন্তা করলো, পানি টানি যাই খাই, বাসি আর মরি, আদা মরা যা হই, আল্লাহরে বুঝাইয়া যদি এইবার পার হইয়া যাইতে পারি, কমপক্ষে একটা কাজ তো হবে, মিশরের প্রেসিডেন্ট হইতে পারবো। কিন্তু যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুসা কালিমুল্লাহ বলে ফেলি, তাহলে মুসা হয়ে যায় রসুল, স্বীকৃতি দিয়ে দিলাম। কি দিলাম? রসুল স্বীকৃতি দেওয়ার সাথে 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 আমি হয়ে যাই মুসার উম্মত, মুসার সাহাবি। ক্লিয়ার কিনা? কথায় ভেজাল আছে কোনো? না, এটা বুঝছে নিয়ে। তো যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তখন হয়ে যায় আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, আল্লাহ ছাড়া কারো আইন বিধান হুকুম মানি না। আর আমি মানি কাকে? মুসাকে রসুল হিসাবে। তা রসুল যখন মানে, তখন সে হয়ে যায়, ফিরাউন হয়ে যায় মুসার কি? সাহাবি। জোরে বলেন কি হয়? কথা বুঝতে পেরেছেন? নবীর আদর্শের কথা বলতো, সেই দিকে আমাদের যেতে দিত না। তারা বরং এদের বিরুদ্ধে বেশি বেশি খারাপ কথা বলে, তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা করত। আল্লাহ তাআলা এই জন্য তুমি ওদের উপরে দ্বিগুণ শাস্তি দিয়ে দাও, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ধরনের মানুষ যারা আমার নবীকে মানবে না, নেতা মানবে না, নবীর আদর্শ মানবে না, ওই মানুষগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন হেদায়েত দেই না। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্ক ওয়া জাআহুমুল বায়্যিনাতু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াতে বলেন, ওই মানুষদেরকে আমি কেমনে হেদায়েত দেই যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নবীর আদর্শের কথা আসলে বলে আমরা নবীর আদর্শ মানি না। এদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। এমনকি নবীকে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, তুমি এদের জন্য দোয়া করো আর না করো, 70 বার দোয়া করলেও আমি আল্লাহ কোশ্চিন কালেও মাফ করব না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন সূরা আলে ইমরানের 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো,
ও নবী, আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বললাম, তুমি যেই আদর্শ নিয়ে এসেছো, তুমি যেই কোরআনের আইন ও কানুন নিয়ে এসেছো, সমাজের মধ্যে এই কোরআনের বিধান কায়েমের জন্য কত কষ্ট করেছো, সংগ্রাম করেছো। এই কোরআনের বিধান এবং তোমার বিচার ব্যবস্থা, তোমার রাষ্ট্রীয় ব্যবস্থা যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে না, আমি আল্লাহ কসম খাইয়া বললাম ওরা কোনোদিন মোমেন হয় নাই, মোমেন হয় নাই, ওরা কাফের। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা হইল নির্ভেজাল কাফের। ও নবী, এই রকম মানুষ যারা, ওদের জন্য তুমি দোয়া করলেও সই, না করলেও সই। আব্দুল্লাহ বিন উবাই মরার পরে আল্লাহর নবী দোয়া করেছিলেন, জানাজা দিয়েছিলেন। কবরের মধ্যে আব্দুল্লাহ বিন উবাইকে রাখার পর নবী দোয়া করতেছেন। আব্দুল্লাহর গায়ের মধ্যে নবীজির জামা মোবারক, আল্লাহু আকবার, নবীজির মুখের লালা মোবারক তার মুখের মধ্যে দিয়ে নবী মুখটা বন্ধ করে দিয়েছিলেন। এরপর আল্লাহর নবী 1000 অধিক সাহাবী নিয়ে দোয়া করতেছেন, চোখের পানি ছেড়ে, আল্লাহ তুমি আব্দুল্লাহরে মাফ কইরা দাও, আব্দুল্লাহ বিন উবাইকে। কিন্তু খেয়াল করুন, আল্লাহ বললেন 70 বার দোয়া করলেও মাফ হবে না। নবী মুনাজাত ছেড়ে দিলেন। এবার আল্লাহর নবী কিছু দূর হেঁটে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী, নামাজে তোমার মতোই নামাজ ছিল, আব্দুল্লাহ বিন উবাইর টুপিটা তোমার মতোই ছিল, দাড়িটা তোমার মতোই ছিল। আব্দুল্লাহ বিন উবাইর দাড়ি ছিল কিনা? মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই দাড়ি ছিল কিনা? কথা কয় না। নামাজ ছিল কিনা? টুপি ছিল কিনা? তাহাজ্জুদ ছিল কিনা? বড় জামা ছিল কিনা? পাগড়ি ছিল কিনা? আতর পাথর, সুরমা খুরমা, তসবিহ তাহলিল সব ছিল নবীর মতো। শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর নবীর আদর্শ কায়েম হোক এবং কোরআন দিয়ে দেশটা চলুক, এইটা সে মেনেছে, কিন্তু সন্তুষ্ট হইতে পারে নাই। ইসলামী দল হুকুমে আইলে আমরা অত ভালো পারবো না করতে। এই যে একটা মনের মধ্যে অশান্তি অশান্তি ভাব কেমন জানি লাগে, এই যেটা কেমন লাগে, এটা আব্দুল্লাহ বিন উবাইর ভিতরে ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জামা, টুপি, দাড়ি, জিকির, ফিকির, নামাজ, তাহাজ্জুদ, ইফতার, সাহরি, দান, সাদাকা, তিলাওয়াত সব আমি বাদ করে দিলাম নবী। এবার নবী নিজে জানাজা পড়ছে। নবী জানাজা পড়লে ওই ব্যক্তির জাহান্নামে যাওয়ার কথা। নবীর জামা মোবারক ওর গায়ের মধ্যে, নবী কাঁদতে আছে। এরপর আল্লাহ বললেন, 70 বারও দোয়া করলে ওরে আমি মাফ করব না। তার কারণ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকরা আসলে ঈমানই আনে নাই। যদি ঈমান আনতো তাহলে তোমার আদর্শ মেনে নিত। ভালো করে কথা নিন, ছেলে খেলা নয়, এটা ঈমান। এবার বুঝুন, যেই জায়গাটায় আব্দুল্লাহ বিন উবাইর সব ছিল এবং নবীর সাথে ছিল, এরপরেও আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। একটু পরে নবী হেঁটে যাচ্ছেন, নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এই রকম মানুষ যারা দাড়িতে, টুপিতে, তাহাজ্জুদে, জিকিরে, ফিকিরে সব জায়গায় আমি আল্লাহর স্মরণ করে ইসলাম মানে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে তোমার আদর্শ এবং আমি আল্লাহর কোরআনের আইন মানতে যারা কষ্ট পায়, এই রকম মানুষ মারা গেলে কোনোদিন এদের জানাজা পড়তে তুমি আর যাবা না। তার কারণ ওদের ঈমানই আমি কবুল করিনি। একটু পরেই আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, নবী গো, এদের কবর কোনোদিন তুমি জিয়ারত করতে আসবে না। তার কারণ এই ধরনের মুনাফিকদের কবরের পাশে আমি আল্লাহ তাআলা লানত নাজিল করি। তুমি নবী রাহমাতুল লিল আলামিন কোন লানতওয়ালা কবরের পাশে আসবা, এইটা আমি বরদাস্ত করব না। সুতরাং এদের কবরের পাশে তুমি আর দাঁড়াইও না। বলুন, কি আব্দুল্লাহ বিন উবাই জাহান্নামে যাবে নামাজ কাজার কারণে, জিকির না করার কারণে, দাড়ি কামানোর কারণে, টুপি না পরার কারণে, তাহাজ্জুদ কাজার কারণে, হজ না করার কারণে? এগুলো তো সবই তার ছিল। শুধু ছিল না, রাষ্ট্রে আল্লাহর নবীর আদর্শ কায়েম হোক আর কোরআন দিয়া দেশটা চলুক, এইটা সে মনে মনে চায় নাই। এই কারণে যদি এই শাস্তি হতে পারে, আর আপনি যদি বিরুদ্ধে স্লোগান দেন, আর যারা কোরআনের কথা বলে তাদেরকে তিরস্কার করেন, তাদের বিরুদ্ধে ফতুয়া দেন, খানকায় বৈশা বৈশা কিংবা মসজিদে বসে বসে বুজুর্গগিরি যদি করেন, আর এক দল আছে রাস্তার মধ্যে তাদেরকে যদি মারে, বলুন তো দেখি কিয়ামতের দিন আপনার অবস্থা কি হইবে? এখন বুঝা লন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অপরদিকে আমার নবীর অনুসরণ যারা করবা, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা নবীর আদর্শ পালন করবা, আনুগত্য করবা, তারা মূলত
আমারই অনুসারী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার নবীর অনুসরণ করবে, এখন থেকে অন্য কোনো নেতার নয়। এই চিন্তা যদি তুমি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো আর তোমার আগের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলেন, শোনো, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। চূড়ান্ত বিজয় তাদেরই আসবে যারা আমার নবীর অনুসরণ করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলতেছেন, শোনো, মৃত্যু যখন হয়ে যাবে বান্দা, তখন তোমার জন্য কিছু পুরস্কার আমি রেখেছি। এই দুনিয়ার থেকে তুমি চলে যাবা। একদল তো গেল জাহান্নামে নবীর অনুসরণ না করার কারণে। আর অনুসরণ বলতে খালি বড় কর্তা টুপি আর পাঞ্জাবি পাগড়ি বসবেন না, আমলে হচ্ছে এটার অনুসরণ। কিসে? যারা রাষ্ট্র চালান, সচিবালয় চালান, নবীর যেই সচিবালয় সেই রকম চালান, এটাই নবীর অনুসরণ। ইমামতি নবী যেভাবে করেছেন ইমাম সাহেবরা সেইভাবে করে। কিন্তু নামাজের মধ্যে যে ইমামতি, সমাজের মধ্যে নবীর কোনো ইমামতি নাই, ঠিক কিনা বলেন? তাই মসজিদে নামাজে যেই নবীর ইমামতি, সমাজেও সেই নবীর আদর্শের ইমামতি করতে হবে। এই যে জুমার রাত আজকে, আগামীকাল দুপুরে আপনারা কয় রাকাত নামাজ পড়বেন? জুমা 2 রাকাত। শনিবার জুহুর ওয়াক্তে ওই ওয়াক্তি কয় রাকাত? 4 রাকাত। কি জোরে জোরে সূরা নাকি খফি তেলাওয়াত, গোপন তেলাওয়াত? আর এই জুমায় পড়বেন কি? জোরে জোরে। তাহলে এই যে একটা কাজ, এই কাজটা আল্লাহ বলছেন জুমার নামাজ পড়ো, আবার আকিমুস সালাত আলি দুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এটা তারাফিন নার জুলাফা মিনাল, এটা বলছেন। কিন্তু কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ পড়বা, কখন জোরে পড়বা, কখন আস্তে পড়বা, কখন 2 রাকাত, কখন 4 রাকাত, এটা তো আল্লাহ বলে দেন নাই, এটা করেছেন নবী। তো নবী যেইভাবে বলেছেন, কেউ যদি চিন্তা করে জুমার দিন সওয়াব বেশি, অতএব জুহুরের মতো 4 রাকাত নামাজই পড়ে ফেলাম, বহুত ফায়দা হবে। ফায়দা হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এখন যদি কেউ চিন্তা করে জুমার মধ্যে মনে হয় জোরে জোরে তেলাওয়াত করলেই ফজিলত বেশি, অতএব জুহুরের নামাজ 2 রাকাত, জোরে তেলাওয়াত শনিবার দিন। রুকু করি প্রত্যেক রাকাতে কয়টা? একটা। সেজদা করি কয়বার? 2 বার। এখন যদি কেউ চিন্তা করে রুকু যেহেতু একটা, সেজদাও একটা মারিয়ে দেই, বহুত ফায়দা হবে। অথবা চিন্তা করে সেজদা যেহেতু 2টা, রুকু 2টা করি, তাই তো বেশি সওয়াব, নামাজ হবে। তার কারণ নবী যেইটা করেছেন যেভাবে, সেইটা সেইভাবে করতে হয়। তাহলে সেইটার মধ্যে সওয়াব, সেইটার মধ্যে ঈমান, উল্টা গেলে গুনাহ, এইটা বুঝলেন। তাহলে সমাজের মধ্যে আল্লাহর নবী যেই অর্থনীতি দিয়েছে, আমাদের ব্যাংকগুলো কি সেইভাবে চলে? আল্লাহর নবী যে শিক্ষানীতি দিয়েছেন সেই শিক্ষানীতি কি চলে? আমার নবী যেইভাবে চলতে বলেছেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তা কি কিচ্ছু আছে? নাই। তাহলে এইটার মধ্যে সওয়াব, এটা বুঝলেন না কেন? এই জন্যই কপালটা পড়া যাইবে। অতএব এখন থেকে একটু জ্ঞানী হন, বুঝেন নবীকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় শুধু দেব না, বরং আরো কিছু কাজ আছে। তুমি মরে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা যখন দেখবো তুমি নবীর আদর্শ কায়েম করতে চাও, সাথে সাথে আমি তোমাকে আবু বকর সিদ্দিকের মতো মর্যাদা দেব, শহীদদের মর্যাদা দেব, এবং আমি আল্লাহ তোমাকে নূর দিয়া ধন্য করে দেব। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা হাদীদের 19 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, শোনো, আমি আল্লাহ দেখব যারা এই নবীর অনুসরণের জন্য কাজ করো, আন্দোলন করো। নবীর আদর্শ কায়েম হলো কি হলো না, এটা বড় কথা নয়। আপনি নবীর আদর্শে আছেন কিনা, এটা আপনার নিজের জিজ্ঞাসা হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি মর্যাদা দেব সিদ্দিকদের, আবু বকর সিদ্দিকের যত মর্যাদা, কিয়ামত পর্যন্ত নবীর আদর্শ যারা কায়েম করতে চাইবে তাদের মর্যাদা আমি ওইভাবে বাড়াইয়া রাখবো। হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হলেন, ওই শহীদের মর্যাদা দেব, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নূর দেব, যেই নূর কবরে আলোকিত হবে, অন্ধকার থাকবে না। মিজানে পুলসিরাতে হাসরের ময়দানে আলো আর আলোতে ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তুমি বস্তিবাসী হও, ছোট্ট দোকানদার হও, ভ্যানওয়ালা হও,
তুমি হতে পারো পান বিক্রেতা, চা বিক্রেতা, কিংবা অন্য ঘরের মানুষের কাজ করা, ঝিয়ের কাজও করতে পারো, গার্মেন্টসের কর্মী হতে পারো, তুমি হতে পারো গাড়ির ড্রাইভারও হতে পারো, শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, তুমি হতে পারো আইনজীবী, হতে পারো সাহিত্যিক, কবি, লেখক, সাংবাদিক, তুমি এসপি, ডিসি যাই হও না কেন, তুমি যদি আমার নবীর অনুসরণ করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নিয়ামত দান করে দেব। আর মনে রেখো, এই নিয়ামত প্রাপ্তদের সাথে করে দেব, নিয়ামত প্রাপ্ত নবীদের সাথে তোমার জান্নাত হবে। কার সাথে? নবীদের সাথে। আমার ওয়াদা না আল্লাহর ওয়াদা? আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 69-70 নম্বর আয়াতে বলতেছেন, নবীর সাথে তোমার জান্নাত হবে, আবু বকর সিদ্দিকের সাথে জান্নাত হবে, তোমার জান্নাত হবে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে, তোমার জান্নাত হবে যত নেককার মানুষ তাদের সাথে। ওয়া হাসুনা উলাইকা রফিকা, কতই না উন্নত হবে আমার নবীর সাথী যারা, নবীর আদর্শ যারা কায়েম করতে চায় তাদের সাথীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, কিয়ামতের ময়দানে তুমি কত উম্মতকে সুপারিশ করবা, কিন্তু একদল মানুষকে সুপারিশ করার দরকার নাই। সেটা হলো এই যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। সূরা আনফালের 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো, তুমি কোনো চিন্তা করবা না, তোমার অনুসরণ যারা করে আমি তাদেরকে চিনি। তোমার আদর্শ কায়েমের জন্য ইউনিভার্সিটির কোন ছাত্ররা মিছিল নিয়ে বেড়ায়, তোমার কটাক্ষ করলে কার কলিজে আগুন জ্বলে আমি জানি। তোমার আদর্শের জন্য কারা তিল তিল করে সমাজটাকে সাজাতে চায় আমি তাদেরকে চিনি। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ যেমন তোমার জামিনদার হয়ে গেলাম, ঠিক তার পাশাপাশি জমিনে যারা তোমার আদর্শ কায়েম করতে চায়, তোমার সিরতকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই তাদের জন্য জামিন হয়ে গেলাম। তোমার কোনো সুপারিশের দরকার তাদের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমাজ সংস্কার, এতক্ষণ যা কথা হলো তার দ্বারা বোঝা যায় সমাজের নবী, নামাজের নবী একই নবী। এখন আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করে দেই 5 মিনিটের মধ্যে। দেখুন, আল্লাহর নবী যেই সমাজে আসছিলেন সেই সমাজটাকে বলা হয়, ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, ঠিক না? আইয়ামে জাহিলিয়াত, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকার যুগ। সমাজের মধ্যে কি কি ছিল? মাদক ছিল। এই কারণে ওই যুগের নাম কি দিছি? এখন আমাদের দেশে আর মদ নাই, সেই সময় কেবল মাদক ছিল, কিন্তু এখন আমাদের দেশে কি হয়েছে? মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেতিডিন, ইয়াবা, হিরোইন, এরপর কি আরো কত কিছু এই পর্যন্ত মুখস্থ করা গেছে, আর যায়নি। তাহলে এখন বলেন তো দেখি, ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, এমন কি সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত এই ইয়াবা কি বলে এইগুলো ধরে ফেলেছে। বিগত সরকার এগুলোকে আরো বেশি ওপেন করে দিয়েছিল, কারণ এই কুত্তাগুলো তাদের দরকার ছিল এই জন্য, যাতে বিরোধী দলের পিটাইতে পারে। এই জন্য প্রত্যেকটা কিশোর গ্যাং হইতে শুরু করে সবগুলা তারা তৈরি করে করে অস্ত্র হাতে দিয়েছে, টেন্ডারবাজি দিয়েছে, মেয়েদেরকে লিলিয়ে দিয়েছে, তারপর বিরোধী দলের ছেলেপানদেরকে স্কুলের, কলেজ, ইউনিভার্সিটির বাচ্চাদেরকে পিটানোর জন্য অস্ত্র হাতে তুলে দিয়েছে। ঠিক বলেন? ওদের বলা হেলমেট বাহিনী, অত্যাচারী বাহিনী। কিন্তু ঘটনাটা গেছে উল্টাইয়া, বুঝতে পারেন নাই। একটা ঘটনা দিলে বুঝতে পারবেন। সেইটা হইল, একদিনে তো এত ওয়াজ করা যায় না। সমুদ্র, বিশাল সমুদ্র, নবীর জীবন আমার সাইডে দিয়েছেন, কাজ হইবে না। এই আলোচনা আগামী 3 দিন যদি চলে, নবীর জীবনী জানা আমাদের খুব দরকার। জিকির 2 প্রকার, একটা জিক্রিল্লাহ আর একটা জিক্রে হাবিবুল্লাহ। একটা আল্লাহর জিকির আর একটা নবীর জিকির। নবীরে না জানলে আল্লাহকে বোঝা আমাদের সম্ভব নয়, নবীকে না মানলে আল্লাহকে মানা হয় না। কারণ নবী যেইভাবে আল্লাহকে মেনেছে, আপনি তো সেইভাবে আল্লাহকে মানতে হবে, তো নবীকে কাছে নিয়ে আসতে হবে। যাই হোক, একটু সংক্ষেপে যদি বলি, এই সরকার 18 বছর ক্ষমতায় ছিল, তাই না? এই 18 বছর আগে যেই বাচ্চারা 1 ক্লাসে ভর্তি হয়েছিল, তখন তাদের বয়স কত ছিল? 5 বছর, 5-6 বছরের বেশি তো আর না, 4 বছরে কেউ ভর্তি, জানেন? 5 বছর ধরেন, 5 আর 18 যোগ করলে কত হয়? 23 বছর।
মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে কয় বছর রইছিলেন? 23 বছর। ফেরাউন যে মাটিয়া খাইল, দেশটা ছাড়া হইল, ধ্বংস হইল কার কারণে? মুসার কারণে। কথা কেন? কার কারণে? ফেরাউন ধ্বংস হয়েছে কার কারণে? তাই মুসা কত বছর ছিল? এই 23 বছর মধ্যে কাপড় চুপুর কে দেছে? ফেরাউনে। খাওন দাওন কে দেছে? পড়ালেখা কে দেছে? স্কুল কলেজে পাঠাইছে কে? ঘোড়া গাড়ি কে দেছে? আচ্ছা বলেন তো দেখি, এই 18 বছরের মধ্যে ফ্রি বই কে দেছে? এই সরকার দেছে। বিস্কুট, স্কুলে স্কুলে বিস্কুট কে দেছে? এই সরকার দেছে। ফ্রি বই কে দেছে? এই সরকার দেছে। কলেজ পর্যন্ত ফ্রি পড়া কে দেছে? সরকার দেছে। উপবৃত্তি কে দেছে? শেষকালে মাটিয়া কে দেছে? এই তো 23 বছরের পোলাপাইন, ঠিক কিনা? কারণ যারা আন্দোলন করছে কোটা বিরোধী, এদের বয়স কত হইবে? এই 22, 23, 18, 19 আর বেশি না, ঠিক কিনা? কারণ এর মানে কাপড় চুপুর দেশও যাদেরকে মাইরো তারা দেশে, তার কারণ তাদের উপরে তুমি অত্যাচার করেছো, বৈষম্য নীতি নির্ধারণ করেছো, নির্যাতন করেছো, যার কারণে এক দলকে সুযোগ দিছো আর এক দলের পায়ের পিছে তুলছো, ওরাই ওইটা মুসার উত্তর জুড়িয়ে কাম সাইরিয়ে দিচ্ছে। হিসাব এত তাড়াতাড়ি পারবেন না, বাড়িতে গিয়ে আগেই বলছি, কারণ সব ওয়াজ একদিনে শোনাও যায় না, অজমও করা যায় না। এই সব বাড়িতে গিয়ে মিলাইবেন, এই ভিডিওগুলো যাইবে, তখন বুঝে লইয়া। এবারে আপনি আসেন। বেশ, সেই সময় জেনা ব্যভিচার হতো, এই জন্য ওইটার নাম কি? আইয়ামে জাহিলিয়াত। কিন্তু আমাদের দেশে কোনো জেনা ব্যভিচার হয় না। সেই আইয়ামে জাহিলিয়াতে জেনা ব্যভিচার হতো, কিন্তু কোন জেনা করার পরে কোন একজন কাফের জাহিলিয়াত যুগেও যাকে ধর্ষণ করা হলো, জেনা করা হলো, তাকে হত্যা করেছে, কেটে টুকরা টুকরা করে 10 জায়গায় 10 লাশ ফালাইছে, 10 অংশ ফেলেছে, এই ইতিহাস নাই। আর আমার দেশে জেনা করেছে, ধর্ষণ করে তারপর ওই নারীকে কেটে টুকরা টুকরা করে 10 জায়গায় 10 খণ্ড ফেলেছে, এই ইতিহাস পর্যন্ত আমরা পাই। তাহলে সেই জাহিলিয়াত জঘন্য নাকি এই ডিজিটাল জাহিলিয়াত জঘন্য? এবারে আসেন, সেই সময় মানুষ মানুষকে পশুর মতো বিক্রি করত, দাস প্রথা ছিল, ঠিক না? যেমন যায়েদ বিন হারেসাও কিন্তু নবীজির ওই রকম কেনাই একটা সন্তান ছিল। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার খালাতো ভাই কিনেছিল, তারপর তাকে দিয়েছে। আবার নবীর সাথে যখন বিয়ে হয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যায়েদকে নবীর কাছে অর্পণ করেন। যাই হোক, এরকম মানুষ ছিল। আরে ভাই, একটা জিনিস তো ছিল, সেটা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতে কেউ যদি কাউকে তুলে নিয়ে যাইতো ডাকাত দলেরা, তারপর বাজারে বিক্রি করত, কারো মা, কারো সন্তান, কারো বাবাকে এভাবে নিয়ে যখন যেত অন্য জায়গায় বিক্রি করে দিত, যারা আপনজন হারিয়েছে তারা কমপক্ষে এইটা জানতো যে যেখানেই আছে আমার ছেলে, আমার স্ত্রী, আমার বাবা, আমার ভাই কমপক্ষে না খাইয়া নাই, কাজকর্ম করে, খায় দেয়, কিন্তু ওনার গোলামিত্ব করে, বের হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সময় এই যে পলাতক সরকার জালেমের সময় এমন ছিল যে রাত্রিবেলা সাদা পোশাকধারী কালো গ্লাসওয়ালা একটা গাড়ি চলে আসছে, সাদা পোশাকধারী লোকজন তুইলা নিয়ে গেছে মা বাবার কাছ থেকে, সন্তানের কাছ থেকে নিয়ে বাঁচাইয়া যে রাখছে, এই নিশ্চয়তা কি ছিল? তাহলে সেই জাহিলিয়াত জঘন্য না এই জাহিলিয়াত আরো জঘন্য? সেই সময় মানুষ খুন খারাপি করত, এখন আর খুন খারাপি হয় না। সেই সময় মানুষ মানুষকে জবেহ দিত, এখন আর জবেহ দেয় না, নাকি? আমার ভাইয়েরা, অতীব দুঃখের সাথে আমাদের প্রধান অতিথি কিন্তু এই ব্যাপারে আপনাদের সামনে কথা বলে চলে গেছেন। সেটা হচ্ছে যে ইস্কন এর সদস্যরা আমাদের এক ভাইকে দিন দুপুরে, তিনি আইনজীবী, যার নাম হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তার একটা 3 বছর একটা শিশু বাচ্চা আছে, তার স্ত্রী এখন 4 মাসের প্রেগনেন্ট। ইয়াং এই তরুণকে হত্যা করা হলো। এখন খেয়াল করুন, দিন দুপুরে, আমার কথা শুনতেছেন আপনারা, দিন দুপুরে তুলে নিয়ে আদালত থেকে তারপরে কুপিয়ে তার ঘাড়টাকে জবেহ দেয়া হলো, পচাইয়া পচাইয়া মাথা কেটে ফেলা হলো, পিছন দিক থেকে কেটে ফেলা হলো। এই জাহিলিয়াত কি জঘন্য নাকি ওই জাহিলিয়াত জঘন্য? এই জাহিলিয়াত আরো জঘন্য। আমি আপনাদের কাছে 2টি হাদিস বলে যাই, কবে আবার আসব
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, দুইটা যুদ্ধ কোনো মুসলমান এড়াতে পারবে না, যুদ্ধ হবেই হবে। একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, আর একটা যুদ্ধ হবে ইহুদিদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার উম্মতেরা, আন সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من امتي احرجهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليهما السلام। সুনান আন-নাসাই 3175 নম্বর হাদিস কোট করে নেন, বাসায় গিয়ে দেখবেন। আল্লাহর নবী বলেছেন, দুই দল উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। আহরজা, কেউ কেউ বলছেন হাররা, আই হাররামা, বিভিন্ন ব্যাখ্যা করেছেন। যেখানে বলা হয়েছে একটি যুদ্ধ হবে হিন্দুস্তানে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, কারণ হিন্দুরা এমন অবস্থা হবে, আমার দেশের সাধারণ হিন্দুরা নয়, এই হিন্দুদেরকে জঙ্গি বানাচ্ছে ইস্কানেরা, ঠিক না বলেন? আরএসএস এর মতো, আরএসএস কিংবা ইহুদিদের চক্রান্তে পড়ে। তার কারণ এই ইস্কান বানিয়েছে যারা, তারা সবাই ছিল ইয়াহুদি। যেমন প্রতিষ্ঠাতার নাম অভয় করুণাবিন্দ, ইহুদি ধর্ম দ্বারা পরিচালিত প্রভাবিত ছিলেন তিনি। ইস্কান ইহুদি পরিচালিত হিন্দু সংগঠন। ইস্কনের প্রভাবশালী নেতা জয়াদত্ত স্বামীর আসল নাম, তার নাম হলো জয়াদত্ত স্বামী। হিন্দুদের মনে রাখা দরকার, আপনাদেরকে আর শান্তিতে থাকতে দেবে না ওরা, তার কারণ আপনাদেরকে জঙ্গি বানাবে। কিন্তু বাংলাদেশের মুসলমান সাধারণ কোন হিন্দুদের উপর কোনো হাত তোলে নাই আগেও, এখনো তোলবে না। আমরা মিলেমিশে একই মায়ের পেটে থাকা যমজ সন্তানের মতো বাস করব। কিন্তু ইস্কনের সদস্য যারা হবে এবং যারা অত্যাচার করবে, তাদেরকে আইনের কাজ করে আমরা ধরিয়ে দেবই দেব, ঠিক কিনা বলেন? জয়াদত্তের নাম জয়াদত্ত নয়, জয়াদত্ত স্বামী ইজ নট জয়াদত্ত স্বামী, বাট হিজ নেম ইজ জে ইসরাইল। তার আসল নাম কি? জে ইসরাইল। তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটি ইহুদি পরিবারে। ইস্কন পরিচালন নীতি ও নির্ধারণের আর এক ব্যক্তির নাম হলো রাসনাথ স্বামী। তার আসল নাম হচ্ছে রিচার্ড স্লাভিন। তিনি পারিবারিক সূত্রে ইহুদি। তার মা হলো ইডেন জেরাল্ড স্লাভিন। তিনি একজন ইহুদি নারী। অতএব ইহুদির ঘরে জন্মানো ইহুদি সন্তান ভারতে এসে নদিয়ায় তাদের প্রথম যেই কেন্দ্র আছে, বাংলাদেশে আসে স্বামীবাগে কেন্দ্র, ওই জায়গায় এসে সে মূলত ইহুদিদের হিংস্রতা, ফিলিস্তিনে যে নির্যাতন হচ্ছে, ইহুদিদের টাকা পয়সা এনে হিন্দুদের একটি বড় সম্প্রদায়, জ্ঞান এবং বিজ্ঞানে যারা কিছুদূর এগিয়ে আছে, তাদেরকে প্রমোট করে একটা পর্যায়ে তাদেরকে দিয়ে, সাধারণ হিন্দুদেরকে দিয়ে মুসলমানদের উপর অত্যাচার করানোর প্রশিক্ষণ দিচ্ছে। শুধু তাই না, আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন যে 1991 সালের ডিসেম্বরের 26 তারিখে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ইস্কন দ্রুত বিস্তার লাভ করেছিল। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ইস্কনরা এক পর্যায়ে যখন আমেরিকাতে কাজ করতে গিয়েছিল, 1976 সালে নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট পিপল ভার্সেস মার্ফি এই আদালতে একটা মামলা করে। 2 মার্কিন নাগরিক অভিযোগ দায়ের করে, বলেন ইস্কন কোমলমতি শিশুদের ব্রেইন ওয়াশ করে, ধর্মান্তরিত করে, মূলত হিন্দুও থাকতে দেয় না তাদেরকে, একটা ভিন্ন ধর্ম দাঁড় করায় তারা, এবং তাদেরকে বিভিন্নভাবে প্রমোট করা হয়। 1987 সালে আরেকটি মামলা নেওয়া হয় কীর্তানন্দের বিরুদ্ধে, ইস্কন নেতা, যেখানে আদালতে মানুষ হত্যা এবং বিভিন্নভাবে মানুষের যৌন নিপীড়নের বিভিন্ন অভিযোগ দাঁড় করা হয়, তাকে 20 বছরের কারাদণ্ড দেয়া হয়। এই যে বর্তমানে যেটাকে ধরা হয়েছে, এই সন্ত্রাসী ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস, এর বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগই আছে, ঠিক না বলেন? প্রসঙ্গ আসলো, এজন্য আমি আপনাদের খেদমতে বিষয়টা উপস্থাপন করলাম। 1987 সালে এরপরে এই কীর্তানন্দকে 20 বছর জেল দেওয়া হয়। শুধু তাই না, তারা এমন একটা সম্প্রদায় তৈরি করে ফেলেছিল যেটার নাম ছিল র্যাকে টার্নিং। র্যাকে টারিং, এটার অর্থ হলো
কিছু যুবকদেরকে দিয়ে, এই যে যেমন আমাদের দেশের গ্যাং কি যেন বলে না, কিশোর গ্যাং, এই রকম একটা গ্যাং তৈরি করে ফেলেছিল আমেরিকাতে। সরকার তাদের বিব্রত হয়েছে। শেষ পর্যন্ত 2004 সালে ওই মামলার রায় হয়। রায়ে শেষ পর্যন্ত 90 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশের সেই সময়কার প্রায় 7,600 কোটি টাকা ইস্কনকে জরিমানা দিতে বলা হয়, এবং আমেরিকাতে ইস্কন নিষিদ্ধ করা হয়। কত সালে? 2004 সালে। ইস্কনরা শেষ পর্যন্ত 127 কোটি টাকা গভর্নমেন্টকে জরিমানা দেয় এবং তারা সেই দেশ থেকে পালাতে বাধ্য হয়। অতএব সময়ের দাবি এসেছে, যেহেতু ইস্কন পরীক্ষিত আরো বিশ্বের 10টি রাষ্ট্রে নিষিদ্ধ এবং তারা দিন দুপুরে মানুষ হত্যা করে, আদালত অবমাননা করে। বাংলাদেশে আল্লামা সাইদির বিরুদ্ধে, মতিউর নিজামের বিরুদ্ধে, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, এরপরেও আদালত কেউ ভাঙচুর করতে যায় নাই। কিন্তু ইস্কনের একজনকে আদালতে মাত্র দিল না, জামিন দিল না, সেই জন্য তারা আদালত ভেঙেছে, গাড়ি ভেঙেছে, মানুষকে জবাই দিয়ে হত্যা করেছে। সুতরাং আওয়ামী লীগ, ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ইস্কনকেও নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন এই যুদ্ধ হবে ভারতে। হিন্দুস্তান, নবী কোনোদিন হিন্দুস্তান আসেন নাই, কিন্তু যুদ্ধের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বরের সাথে যারা যুদ্ধ করবে এর বিরুদ্ধে, দাজ্জালের বিরুদ্ধে, তাদেরও জাহান্নাম থেকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই সময় আমার উম্মত 3 দলে বিভক্ত হবে। কয় দলে? ভারতের সাথে একটা যুদ্ধ হবে, আপনি ফিরাইতে পারবেন না, আমি শেষ করে দিচ্ছি, আর নোটিশ দেওয়া লাগবে না। সেই যুদ্ধে শুনেন, সেই যুদ্ধে মুসলমানরা 3 ভাগে ভাগ হবে। এক দল যুদ্ধ করবে, এরা সবাই জান্নাতি। আর এক দল সরাসরি মুসলমানদের মধ্যে জন্মগ্রহণ করার পরেও মুসলমান খাঁটি ইমানদারদেরকে ধরে ধরে ওই দলের হাতে তুলে দেবে, অথবা নিজেরা হত্যা করে ওই দলেরকে বলবে যে ওরা হত্যা করে গেছে। উদ্দেশ্য হবে মুসলমানদেরকে শেষ করে দেওয়া। এই দলও আমাদের দেশে খুঁজে পাওয়া গেছে। আর এক দল আছে মোজাবজাবিন হবে, তারা বলবে ভাই দেখি কি হয়, ওই খানকায় বইয়া অথবা মসজিদে বসে, কিন্তু আমাদের মতো অথবা ওয়াজ করে করে দেখি না কি হয়। যেই দলের বিজয় হবে সেই দিকের পক্ষে কথা বলা শুরু করবে। এরাও হবে মুনাফিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার উম্মতেরা, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদাল আসনাম। এটা হচ্ছে তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, যে আমার উম্মতের মধ্যে সেই সময় এমন একটা গ্রুপ তৈরি হয়ে যাবে যারা মুশরিক হয়ে যাবে, জন্মগ্রহণ করবে মোমেনের ঘরে, নাম হবে ইমানদারের, কিন্তু হয়ে যাবে কি মুশরিক। মুশরিকের সাথে একেবারে বন্ধুত্ব খাতির পাতাইবে, গলায় গলায়, বুকে বুকে, পর্যন্ত মূর্তি পূজাও করবে। আর অনেকগুলো হাদিস ছিল, আমি তো অনেক বলতে পারলাম না। আরেকটা যুদ্ধ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ মুসলিমের 2922 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ। ইহুদিদের সাথে মুসলমানদের একটা চূড়ান্ত যুদ্ধ হবে। সেই যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবেই না। সেই যুদ্ধে ফায়াকতুলুহুমুল মুসলিমুন, ইহুদিদেরকে মুসলমানরা সমানে হত্যা করবে। হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইহুদিরা পালাবে গাছের আড়ালে এবং পাথরের আড়ালে। ফায়াকুলুল হাজারু আউশ শাজারু, তখন গাছ এবং পাথর ডাক দিয়ে মানুষের মতো বলবে, ও মুসলমান, ইয়া আব্দাল্লাহ, ইয়া মুসলিম, ও মুসলমান, দেখো পিছনে, আমার পিছনে ইহুদি আছে, ফাকতুলুহু ফাতাআল ফাকতুলুহু, আমার কাছে আসো এবং তাকে হত্যা করো। ইল্লা শাজারাতিল ইল্লাল গরকত, এই গরকত গাছ ছাড়া, ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কারণ ইহুদি গাছ। এ কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য ইহুদিরা গরকাত গাছ লাগাবে যখন তারা যেন আর মারা না যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা অন্য বুঝাই গেছে যে যে গাছের পিছনে পালাইবে গাছ তো বলেই দিবে, মুসলমানরা তাদেরকে ধরবে আর কচুকাটা করবে। কিন্তু শুধুমাত্র গরকাত গাছের পিছনে তালাশ করলেই তো ওদেরকে পাওয়া যাবে।
বিষয়টা কত ইন্টারেস্টিং না? ওই যুদ্ধে কি হবে নবীজি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতে গিয়ে কিছু সময় থেমে গেলেন, তারপর কাঁদলেন, তারপর মুস্কি হাসলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? ভারতীয় উপমহাদেশের যুদ্ধ নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে, এই জন্য আমি একটু থেমে সময় অপেক্ষা বুঝাইলাম। তারপরে নবী বলল যে আমি কাঁদলাম এই জন্য যে এই যুদ্ধে বহু সংখ্যক মানুষ মারা যাবে, আমাকে দেখানো হয়েছে মানুষের রক্তের উপর দিয়ে মানুষের লাশ ভেসে যাচ্ছে। নবী হাসলেন কেন? আল্লাহর নবী বলেন, যুদ্ধ যতই ভয়াবহ হোক, হতাহত যতই হোক না কেন, চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা আমার উম্মতকে, মুসলমানদেরকে দেবেন, এই জন্য আমি হেসেছি। আমার ভাইরা, শেষ কথাটায় আমরা চলে আসি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এইরকম আইয়ামে জাহিলিয়াত, সেই সময় যুদ্ধ হতো, এখনো যুদ্ধ হচ্ছে। সে সময় অন্যায়ভাবে মানুষ হত্যা হতো, এখনো হত্যা হচ্ছে, বরং এখন আরো জঘন্যভাবে হচ্ছে, ঠিক না বলেন? কিন্তু আল্লাহর নবী সেই আইয়ামে জাহিলিয়াতে এসে একটি সোনালী সমাজ গঠন করেছিলেন কিনা, যেখানে ধর্ষণ তো দূরের কথা, চোখ তুলে নারীদের দিকে কেউ তাকাবে, ইফটিজিং করবে, এরকম সাহসও ছিল না। কেউ কাউকে হত্যা করে নাই, বরং একে অন্যকে পাহারা দিয়ে রেখেছে। কেউ কারো সম্পদ লুণ্ঠন করে নাই, বরং একে অন্যের সম্পদ পেয়ে ফিরিয়ে দিয়েছে। এমনকি জাকাত নেয়ারও কোনো লোক ছিল না, সে সময় কোনো বেনমাজিও ছিল না, সেই সময় কোনো বেপর্দাও ছিল না, এক পয়সা দুর্নীতিও ছিল না। এত সুন্দর একটি সমাজ নবী কায়েম করেছেন কোরআন দিয়ে এবং তার আদর্শ দিয়ে, ঠিক কিনা বলেন? অতএব বাংলাদেশের অবস্থাও তার চেয়ে কোনো অংশে ভালো না, যেটা আইয়ামে জাহিলিয়াতে ছিল। আজ যদি একটি সোনালী সমাজ গঠন করতে চাই, তাহলে দুইটা জিনিস খুব দরকার। একটি হচ্ছে আল্লাহর কোরআনের আইন, আর দ্বিতীয় হচ্ছে এই আইন নবী যেইভাবে বাস্তবায়ন করেছেন সেইটাকেই বলে সিরাতুন নবী, সেইটাকেই বলে নবীর আদর্শ, সেই নবীর আদর্শ বাস্তবায়ন, ঠিক না বলেন? একজন নবীর আদর্শের সৈনিক ফাঁসি দেয়া হলো, শহীদ মীর কাসিম আলী। আজকে আমি স্মরণ করছি, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। একটু খেয়াল করেন, তিনি ব্যবসা করলেন, বাংলাদেশে শত শত ইসলামী ব্যাংকের শত শত শাখা তৈরি করলেন, হাজার হাজার কোটি টাকা তিনি লেনদেন করালেন। এখানে হিন্দু ভাই বোনেরাও অনেকে ইনভেস্টমেন্ট করেছে, অ্যাকাউন্ট খুলেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর চাকরি হলো। ইবনে সিনা বানালেন, যেখান থেকে কোটি কোটি টাকা আয় হলো। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন করলেন, এমনি কেয়ারি করলেন, অনেকগুলো কাজ করলেন, হাজার হাজার কোটি টাকা ডিল করলেন, কিন্তু নিজের কোনো ব্যাংকে অ্যাকাউন্টই নেই। মরার পরে, তাকে হত্যা করার পরে তার টাকা পয়সা সন্ধান করতে গিয়ে দেখে যে এখন যে তার ওয়াইফ যে বাসায় থাকে, যেই ফ্ল্যাটটা, সেইটাও তার নিজের ফ্ল্যাট নয়, বাসা ভাড়ায় থাকে, মানে ভাড়া বাসায় থাকেন, এবং বাসা ভাড়াটা দেওয়ার মতো নাই, 3 মাস বাকি পড়ে রয়েছে। চলার মতো ছোট্ট বাচ্চাদের 90 একটা গাড়ি, 90 গাড়ি, লেক্সাস, প্রাডো, BMW, এইরকম না, একেবারে স্বাভাবিক একটা গাড়ি। কত? 90 গাড়ি ছিলেন আপনারা? এই গাড়ি 2 নাতিকে নিয়ে স্কুলে যাওয়া আসা করে মাত্র। কিন্তু নবীর আদর্শের সৈনিক এর অবস্থা এই, অর্থাৎ তারা দিয়ে সুখী ছিলেন, নিয়ে নয়। কিন্তু আরেক আদর্শের সৈনিক, যার হাজার হাজার মূর্তি বানালো মেয়ে, চিৎকার করে বলল, আমি দাড়ি রাখলাম, সাদা দাড়ি, সাদা চুল, সাদা পাঞ্জাবি, সাদা গেঞ্জি, সাদা পাজামা, সাদা জুতা। এই লোকও ব্যবসায় খুব পাকা, যাকে দরবেশ বলে ডাকা হতো, ঠিক কিনা বলেন? এ হইল আবার এই দিকে আর এক নেতার সৈনিক, ঠিক কিনা? কথা বলেন না কেন আপনি? বাস, এ বাংলাদেশ থেকে 36, আবার বলি 36,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশেও রাখে নাই, এই দেশের মানুষের টাকা বিদেশে পাচার করে গাড়ি বাড়ি সব কিছু করেছে। পুলিশেরা ধরে ফেলাইল। যাওয়ার সময় চিন্তা করলো, কেমনে বাঁচি কেমনে বাঁচি। নিজের সাদা দাড়িগুলোরে সব কামাইছে, মোস্টারেও কামাইছে। সাদা পাঞ্জাবি খুইলা শেষ পর্যন্ত একটা শার্ট পরছে, পাজামা খুললা লুঙ্গি পরছে, শু খুললা পঞ্চ পরছে, এরপর সাদা চুলগুলারে কালা করছে। এটা কার সৈনিক? ওই যে বলছিল আমি চাইছিলাম সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। সেই খনির মধ্যে বড় একটা বিজর্মার নাম
নাম দিছে জনগণে, কেউ কেউ আবার ডাকছে তাকে দরবেশ। নাম নেব না, এত বদমাইশের নাম নিয়ে আমি সিরাত মাহফিলকে ছোট করতে পারি না। এবারে আসেন, কিন্তু কাল দাড়ি কামাইয়া কি হইবে, মোস কামাইয়া কি হইবে, তার ধৈর্য ফলাইছে সদরঘাটের কুলি। বাস পুলিশে নিয়ে আসলো, সব কথা শেষ। সংক্ষেপে করার জন্য বলি, পুলিশে শেষকালে জিজ্ঞেস করলো যে আচ্ছা যা কিছু করছেন করছেন ভালো, ওগুলো আনা যাইবে, কারণ ডিম যদি দেওয়া হয় জায়গা মতো ও সব বাইরেই আসবে, ঠিক কিনা বলেন? এই যে ডিমের দাম বাড়ছে কেন আপনারা বোঝেন না, এটা আমরা বুঝি, দাম আরো বাড়ার সম্ভাবনা আছে। ডিমের সৎ ব্যবহার চলতেছে, থেরাপি। এবারে আপনি আসেন, বলল যে আচ্ছা সব কিছু করেছেন, এই যে নবীর সুন্নতি দাড়ি, এই দাড়িটা আপনি কামাইলেন কেন? রাগ হয়ে গেছে, তোমরা শুধুমাত্র পুলিশ হইছ, কিন্তু ইলেম কালাম তো কিচ্ছু নাই তোমাদের। বলে স্যার নাই, তাতে কি হয়েছে বলে, একটু বুঝাই বলেন। তোমরা জানো না দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। ফরজ রক্ষা করতে যাইয়া সুন্নতের কাটা যায়। কত বড় ভণ্ড আপনি চিন্তা করতে পারেন। এইটা হইল ওই যে ওই চোরের খনি পাইছে যেই নেতা, সেই নেতার আদর্শের সৈনিক ছোট পোলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক তার চরিত্র মীর কাসিম আলীকে দেখলে বোঝা যায়, ঠিক না বলেন? এরকম হাজার আদর্শের সৈনিক আমরা খুঁজে পাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে হযরত আলীকে ডাকলেন, ওমরকে ডাকলেন, ডেকে বললেন আমার জন্য নতুন কাফনের কাপড় কেনার দরকার নাই আলী রে, ওই ওমর রে শোনো, আমি 3 খান কাপড়, আমার ব্যবহৃত 3 খান কাপড়, সাদা কাপড় ধুইয়া ওই বাক্সের মধ্যে রেখে দিয়েছি, ওই 3 খান কাপড় দিয়ে আমাকে কাফন জড়াইয়া দিও। নতুন কাপড় পরার মধ্যে মুর্দারের কোনো লাভ নাই, মুর্দার যদি জান্নাতি হয় তাহলেই মুর্দারের লাভ। আমার কথা আপনাদের বুঝে আসতেছে একটু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বন্টন করতেছেন, সকালবেলা মানুষদেরকে দিচ্ছেন, লোকদেরকে অভাব পূরণের জন্য 5 কেজি গোশত, উর্দুম্বা যা ছিল বাইতুল মালের এগুলো জবা দিয়া, 5 কেজি খেজুর, 5 কেজি জব, 5 কেজি আটা, 5 কেজি গম, আর 5 কেজি তেল, আবার 5 কেজি পানি, এইগুলো প্রত্যেককে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহুর ওয়াক্ত হয়ে গেল, আজান দিলেন বেলাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া এই যে পকেট আছে, এই পকেটটারে উল্টাইলেন, পকেটের উল্টাইয়া এইভাবে ঝাড়তেছেন, এইভাবে এইভাবে। আবু বকর, ওমর, ওসমান 2 পাশে দাঁড়ানো সাহাবীরা অনেকে। নবীজিকে জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ এটা কেন করলেন? আল্লাহর নবী বললেন আবু বকর, ওমর, ওসমান, সাহাবীরা শোনো, আমি এতক্ষণ পর্যন্ত বাইতুল মাল, রাষ্ট্রের সম্পদ ভাগ করে দিছি রাষ্ট্রের জনগণকে, যদি একটা কণা গম কিংবা একটা কণা জব যদি ভুলেও আমার জামার মধ্যে থেকে যায় অসতর্কতা বশত, আর সেই জামা নিয়ে যদি আমি নামাজ পড়ি, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি কার আদর্শ মানতেছেন? আপনি কি বুঝতেছেন আপনি কার আদর্শ মানতেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এরকমই রাতের বেলায় চলে আসছে। হযরতে আলী আসার পরে নক করছে, নবী জিজ্ঞেস, ওমর জিজ্ঞেস করলেন, ওমরের শাসনামল কে? বলল আমি আলী। দরজা খুলে দিলেন, দাঁড়ানো আলী, বাতি জ্বলতে আছে। জিজ্ঞেস করলো আলী কেন আসছে এই রাতে? বলল যে আসছি একটা কারণে, পারিবারিক একটা আলোচনা করার জন্য। সামনে যে বাতিটা ছিল ফু দিয়ে নিবেই ফেলাইছে হযরতে ওমর। অন্ধকারে আলী দাঁড়াই আছে, অন্য একটা চেরাগ এনে, চেরাগ বুঝেন, বাতি এনে তারপর কথাবার্তা বললেন। চলে যাচ্ছে আলী। জিজ্ঞেস করলো ওমর বাতিটা তো জ্বলতেই ছিল, এটা নিবাইয়া মেহমানকে অপমান করার কারণটা কি? আমি তো আলী, রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, হাসান হুসাইনের বাবা, আমি জান্নাতের একজন সুসংবাদ প্রাপ্ত, আমি হইলাম আসাদুল্লাহ ফাতেমার স্বামী, আমাকে এত বড় অপমান কেন করলেন? হযরতে ওমর বললেন আলী তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি এসছো, তারপর তুমি বলছো পারিবারিক কাজের জন্য। তুমি যদি বলতা যে রাষ্ট্রের কাজের জন্য আসছি, যেই চেরাকটা জ্বলতেছিল এটা রাষ্ট্রের চেরাক, রাষ্ট্রের জনগণের তেলে জ্বলতেছিল, রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, তুমি যদি বলতা রাষ্ট্রের প্রয়োজনে আসছি, তাহলে এই চেরাক জ্বালাইয়া আলাপ করা যাইতো। কিন্তু তুমি যখন বলছো পারিবারিক বিষয় আলোচনা করবা, জনগণের তেল পোড়াইয়া পারিবারিক আলোচনা জায়েজ নাই, এই জন্য রাষ্ট্রের চেরাক নিবাইয়া পারিবারিক আলোচনা করার জন্য পারিবারিক চেরাক নিয়ে আসছি রে আলী। নবীর আদর্শের সৈনিক বোঝো। হযরতে আলী কিছুটা থ খেয়ে গেলেন, বললেন যে এই চেরাকটা জ্বলতে থাকতো, আর একটা চেরাক আনতেন, মাঝখানে নয় 2-3 ফোঁটা তেলই জ্বলতো। দেখছেন একজন থেকে আরেকজন কিভাবে ভেরি করে চরিত্র।
এবার বোঝাচ্ছেন ওমর, কারণ এর পরেই তো আলী একসময় খলিফা হবে কিংবা এই রাষ্ট্রের দায়িত্বভারে আসবে। এবার তাকে আখলাক শেখাচ্ছে, দায়িত্বশীল। বলতেছে শোনো, চিন্তাটা তো ওই 2 ফোঁটা নিয়েই, তার কারণ জাহান্নামে যাওয়ার জন্য 2 ফোঁটা তেল লাগে না আলী, 1 ফোঁটাই যথেষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, যখনই শুনেছ এই তেল পারিবারিক আলোচনা করার জন্য এসেছি, সাথে সাথে তুমি কেন চেরাক নিভিয়ে দিলে না? 3 ফোঁটা তেল 2 ফোঁটা তেল কেন জ্বললো? সেই 2 ফোঁটার হিসাব দিতে দিতে আমি ওমর বড় অস্থির হয়ে যাব, আমার বড় ভয় হচ্ছিল। এই জন্য ওমর তুমি আমাকে, আলী তুমি আমাকে মাফ করে দিও, তোমাকে অন্ধকারে রেখেছি, ইমানের আলোয় তুমি উদ্ভাসিত হবে, একদিন জনগণের হক তুমি বুঝবে যেমনটা আমি বুঝতেছি। অতএব আলী আমার উপর রাগ করো না, আমাকে তুমি মাফ করে দিও। এ হচ্ছে নবীর আদর্শের সৈনিকরা। অতএব সোনার বাংলা বানাতে হলে অবশ্যই সোনার মানুষ তৈরি করতে হবে, আর সেই সোনার মানুষ তৈরি হয় আল্লাহর কোরআন দিয়ে, নবীর আদর্শ দিয়ে। আমাদের আর কোনো আদর্শ ব্যক্তি নেই, আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা নবীর আদর্শ কায়েম করতে চায় আমরা তাদের সাথে আছি, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করেন। রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পরে রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে কি হয়েছে? সাহাবী হয়েছে। ওমর কি হয়েছে? সাহাবী হয়েছে। ঠিক তেমনি আমরা নবীকে না দেখে ওই কালেমা পড়ার কারণে নবীর উম্মত হয়ে গেছি, নবীর কর্মী হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এখন যদি সে মুসা আলাইহিস সালামের সাহাবী হয়, তাহলে নামাজের ইমামতি কি করবে, মুসা না ফেরাউন? মুসা, তার কারণ সে হইল সাহাবী। সাহাবী তো নবীর উপরে উঠে ইমামতি করতে পারে না। আচ্ছা, মিশরে ঢোকার পরে সিংহাসনের মধ্যে কে বসবে? এই জায়গাটাই হইল রসুলের কাজ, এইটা বুঝাইতে এতক্ষণ লাগছে। তো রসুল মানে হইল রাষ্ট্রপ্রধান, আর আমরা রসুল মানে মনে করছি মসজিদের মধ্যে বৈশা সুবহানাল্লাহ জিকিরকারী। হ্যাঁ, জিকিরও করেছেন, মানুষের কাছে দাওয়াত নিয়েও গেছেন, কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ তাকে প্রেরণ করেছেন। এই জন্য নবীও রাষ্ট্র চালিয়েছেন, নবীর সাহাবীরাও রাষ্ট্র চালিয়েছেন। আবার পরবর্তীতে ঈসা পয়গম্বর নবী যে আসবেন, তাও তিনি এসে ওই রাষ্ট্রই পরিচালনা করবেন। নবীওয়ালা কাজ বুঝতে কি এখনো আর দেরি আছে? যখনই ফেরাউন চিন্তা করলো, হায় হায়, রসুলকে তো মানা যায় না, রসুলের নেতা মানা যায় না, এই কারণে সে শুধু বলে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, কিন্তু এরপরও মুসা কালিমুল্লাহ বলে না। সুতরাং আমাদের দেশে অনেক পীর আছে, মুরিদ আছে, তবলিগের বাইরে আছে, কওমির বাইরে আছে, আমরা বক্তারা আছি, ইমাম আছে, খতিব আছে, অনেক নামাজি লোক আছে, হাজী সাহেব আছে, দাড়িওয়ালা আছে, জাকিরিন আছে, শাকিরিন আছে, যারা ব্যক্তি জীবনে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল নিয়েছে ঠিকই, কিন্তু রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মেনে অন্য নেতা এবং অন্য ব্যক্তির আদর্শ মানার কারণে ওই ফেরাউন মার্কা ঈমান নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা মসজিদ বাসাইয়া দিতে আছে। কথাটা আজকে শোনেন, কালকে চিন্তা করে দিয়েন যে লোকটা কি বলে গেছে। এত চিন্তা করি এখন পারবেন না, আউলেই যাবে সব। আপনি খেয়াল করুন, এই পৃথিবীতে যত নবী এসেছেন, এই জন্য তদানীন্তন শাসক যারা ছিল সবাই বুঝতে পেরেছে যে যদি রসুল মানি তাহলে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে তাকে, এবং রাষ্ট্র ক্ষমতা সে চালাবে, এই সমর্থন দিয়ে দেওয়া হয়ে গেল। গতকালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হলেন, সুবে সাদিকের সময় দৌড়ে চলে গেল, কথার কথা ধরেন, সাউবিয়া নামক দাসী আবু লাহাবের কাছে, যে জানেন আপনাকে আল্লাহ তাআলা একটা ভাতিজা দিয়েছেন, আপনার ভাই আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে। ভাইটা তো আগেই মারা গেছে। আব্দুল্লাহ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, আমিনার গর্ভে 6 মাস, তখনই তার বাবা মারা গেছে। সাথে সাথে সাউবিয়াকে 1.5 ভরি স্বর্ণের একটা আংটি ছিল, এটা দান করে দিস, যাও একটা সুসংবাদ নিয়ে আসছো তুমি। ঠিক তারপরই বলল আনতে আতেকা, তুমি এখন থেকে স্বাধীনা হয়ে গেছো, তুমি আর দাসী নেই, তুমি স্বাধীন মুক্ত। খুব খুশি। সেই নবী যখন এতদিন ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি যখন সাফা পাহাড়ের কিনারে
আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, রবিয়া, আবু সুফিয়ান সহ অনেককে দাওয়াত দিয়ে খাওয়ানোর পরে বললেন, আমার জাতির লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রসুল বানিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে, রসুল কথাটা যখনই শুনলো, সাথে সাথে প্রথম পাথর কে মেরেছে বলেন? হ্যাঁ, এই যে বাচ্চাটা এই দোকান থেকে লাইটটা মারছে, ওর একটু ধরেন তো দেখি। ওই যে একেবারে নাক বরাবর। ভলান্টিয়াররা কোথায়? বাস, ওর থেকে মারবেন না, শুধু লাইটটা নিয়ে আসেন, ও ডিস্টার্ব করবে। এবার খেয়াল করুন, তাহলে আপন ভাতিজা, আপন চাচা মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তাকে বলে আলামিন, তাকে বলে সদিকুল আমিন, তার জন্মদিনে এত উৎসব, কিন্তু যখন বললো মোহাম্মদুর রাসূলুল্লাহ তখন কি অসুবিধাটা ছিল? তার কারণ আবু লাহাব ভালোভাবে বোঝে রসুল মানে হইল আমার আবু লাহাব, আবু জাহেল এই রাষ্ট্রের প্রধান থাকবে না। রসুল যদি স্বীকার করি, সাথে সাথে সে হবে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র চালাইবে সে, আর আমরা হয়ে যাব সাহাবী। ওর সাথে তর্ক করবেন না, ওর সাথে তর্ক করবেন, বাচ্চা মানুষ বোঝে নাই, প্লিজ। হ্যাঁ, এ পর্যন্তই থাকুক, বাস হয়েছে। ওকে ভয়ও দেখাবেন না। জি, একটু ডিস্টার্ব হচ্ছে, এই জন্য শুধু লাইটটা নিয়ে আসেন, পরে দিয়ে দিবেন। এবারে আসুন, আমার দিকে তাকান। আচ্ছা, আবু লাহাব, আবু জেহেল জন্ম থেকে নিয়ে যতদিন নবী রসুল দাবি না করেছেন, ততদিন কি নবীর উপর কোনো আঘাত করেছে? রসুল বোঝার সাথে সাথে ওরা বুঝলো রসুল মানে হইল রাষ্ট্রনায়ক হবে, আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, আর মোহাম্মদ হবে রাষ্ট্রপ্রধান। অতএব এই আবু জেহেল বুঝলো, আবু লাহাব বুঝলো রসুল মানে রাষ্ট্র পরিচালনার নেতা, আর আপনি রসুল মানে বলছেন বড় কর্তা গায়ে দিয়া, মাথার মধ্যে চুল তেল মাখাইয়া, হাতের মধ্যে তসবিহ লইয়া, মাথায় পাগড়ি দিয়ে সুবহানাল্লাহ জিকির করা। আপনার কনসেপ্ট ভুল, আপনি রসুলের চারপাশেও নাই, আপনি আব্দুল্লাহ বিন উবাই পর্যন্ত পৌঁছেছেন মাত্র। আচ্ছা, এবার আরো গোড়ায় যাই। বলেন তো দেখি, হযরত মুসা আলাইহিস সালামকে যে মারতে চায়, সে লোকটার নাম কি? কথা বলে না জোর। আচ্ছা, মুসা আলাইহিস সালাম লালিত পালিত হইছেন কার ঘরে? 23 বছর পর্যন্ত। কত বছর? একটানা 23 বছর। এই 23 বছরে একটা ফুলের টোকাও দিল না ফেরাউন। দিয়েছে? দেয় নাই, বরং জামা দিছে। 23 বছর পর্যন্ত উলঙ্গ তো রাখে নাই। জামা দিছে কে? একই মনে করেন ওই ফুটপাতের দোকানের জামা দিছে। ফেরাউনের পুত্র বলে সে গর্ববোধ করত মুসাকে। আসিয়ার কোলের মধ্যে থাকা এই আদরের দুলাল আস্তে আস্তে বড় হয়েছে। খাওন দাওন কি মনে করেন ওই ফুচকা আর আলু পুরি নাকি? না, রাষ্ট্রীয় খাবার। ঘোড়ায় চড়াতেন, কি দামি ঘোড়া নাকি কেতরা ঘোড়া? দামি ঘোড়া। গায়ে যে সুগন্ধি দিতেন, এটা কি ওই রাস্তার পাশে 10 টাকা দামের আতর নাকি? দামি আতর দিতেন। এখন আপনি বোঝেন যে এই 23টা বছর পর্যন্ত যত্ন করলো, আদর করলো, মায়া করলো, কিচ্ছু কইল না। এক পর্যায়ে যখন একটু নবুয়তের আভাস পাইল, সাথে সাথে তাকে দেশে আর থাকতে দিল না। তিনি চলে গেলেন মাদায়েনে হিজরত করে। এখন আপনি আসেন, সেই মুসা পয়গম্বর যখন সময়ের আবর্তনে এক পর্যায়ে এসে বলল যে আমি রসুল হয়ে গেছি, সাথে সাথে কি বলতেছেন শুনেন। ক্বালা যারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। ফিরআউন ডাক দিয়ে বলল, যারুনি, আমাকে ছেড়ে দাও। আব্দুল মুসা, আমি নিজেই মুসাকে হত্যা করে ফেলি। আমি ভয় করতেছি মুসা যেই কালেমার দাওয়াত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এর অর্থই হলো এই যে এই রাষ্ট্রে তোমরা যেই সংবিধান দিয়ে আমরা দেশটা চালাই, আইয়ুবাদদিলা দীনাকুম, আমাদের এই সংবিধান রাখবেন। এই দিন অর্থ সংবিধান। এই সংবিধান চেঞ্জ করে আল্লাহর সংবিধান সে কায়েম করে দিবে। লাইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। ফিরআউন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কথা শুনে, এত আদরের মুসার জবান থেকে শোনার পরে সে বলল, আমি তোমারে মেরেই ফেলবো, আমি ভয় করতেছি দেশের মধ্যে আমার মতবাদ বাদ দিয়ে এই সংবিধান ডিনাই করে আল্লাহর সংবিধান প্রতিষ্ঠা করবে। ফিরআউনের মাথায় এত বুদ্ধি হইল, আর বিশ্বাস, ও বুজুর্গ, ও মুরব্বী, ও বক্তা, ও ইমাম, ও খতিব, ও মুফাসসির, আপনি এই 30 বছর 40-50 বছর ধরে ওয়াজ করেন, ওয়াজ শুনেন, আপনার মাথায় এখনো ঢুকলো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জিন্দেগি মানেই হচ্ছে একটি বৈপ্লবিক জিন্দেগি, যেই জিন্দেগিতে আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠিত হয়, মানব রচিত মতবাদ থাকতে পারে না। এটাই উম্মতের কাজ, এটাই সাহাবীদের কাজ ছিল। আপনি রসুল বোঝেন নাই, খামোখা কথা কইয়া লাভ নাই, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবারে আসেন মুসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে মারতে চায়। তার নাম কি? নমরুদ রাষ্ট্রের কি গরুর ব্যবসা করে নাকি? মিল কারখানার মালিক? এর কথা কয় না, কি রাষ্ট্রপ্রধান, রাইট? তাহলে রাষ্ট্রপ্রধানের সাথে নবীদের দ্বন্দ্বটা কেন? এর মানে হচ্ছে যে যাকে সমসাময়িক মনে করবে সেই তো তাকে হত্যা করতে চাইবে। আপনি দেখেন সরমনাই হুজুরের সাথে এই যে পালাতক প্রধানমন্ত্রীর কি একেবারে জেলের মধ্যে ঢুকাইয়া জনমের মতো ফাঁসি দেওয়া, এরপর রিমান্ড দেওয়া, ঘরবাড়ি ছাড়া করে এরকম ঘটনা ঘটছে। তার কারণ কি? হুজুর এখনো মনে করতেছে, ওই স্বৈরশাসক মনে করে নাই যে হুজুরে আমার সমসাময়িক, কিন্তু বিএনপির নেত্রীরে জেলের মধ্যে ঢুকাইছে, কারণ উনি ওনার ঝামেলা। কথা বলে না, উনি ওনার ঝামেলা। জামাত ইসলামের লোকদেরকে ফাঁসি দিয়েছে, জেলে ঢুকাইছে, দলটা নিষিদ্ধ করছে, তার কারণ উনি মনে করে এই দলটা আমার সমসাময়িক, ওরা তো আইয়ে পড়লে রে, অতএব ওদেরকে বন্ধ করো, ওদেরকে মারো। তাহলে নবীদেরকে সমসাময়িক মনে করে রসুল, এই তদানীন্তন রাষ্ট্রপ্রধান। তার কারণ নবীরা এসে এই দল, এই চেয়ারটাকে দখল করতে চায়, নবীদেরকে আল্লাহ এই জায়গায় দখল নেয়ার জন্য পাঠিয়েছেন। অতএব যে এই জায়গায় আছে সে তাকে বরদাস্ত করতে পারে না, ও টেকার জন্য নবীর উপর অত্যাচার করে। আর আপনি মসজিদ দখলের জন্য লাড়ি করতে আছেন, ঠিক না বলেন? নবী মানে হচ্ছে রাষ্ট্রের প্রধান। এবারে আসেন, এরপরে আবার আসেন হযরত ঈসা আলাইহিস সালাম। সব নবীর নাম তো আর বলা যাবে না। এবারে আসেন, দেখেন ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চায় তদানীন্তন বাদশার নাম দাকিয়ানুস। নাম কি? দাকিয়ানুস। তাহলে দেখুন তো দেখি দাকিয়ানুস বাদশার সাথে বাজে কেন? এর মানে হচ্ছে নবী মানে রাষ্ট্রপ্রধান, ওই রাষ্ট্রপ্রধানরা এই জন্য বরদাস্ত করতে পারে না। আবার যখন রসুল বলে, নবী বলে, তখনই মাইড্যা শুরু হয়। এর আগে যদি তার ঘরেও লালিত হয় কোনো অসুবিধা নাই, ও চাচায় কোলে লইয়া ঘরে কোনো অসুবিধা নাই। যখনই বলে আমি রসুল হইছি, সাথে সাথে মাইর শুরু হয়ে যায়। এর মানে রসুল কি ওই কাফেরেরা জানে, রাষ্ট্রপ্রধানরা জানে, আর আমরা এতদিন পর্যন্ত জানলাম না। আমরা খাই ভাই নবীওয়ালা কাজ করি, আসেন বৈশাই একসাথে বৈশা খাই। এটাই কি নবীওয়ালা কাজ? তাহলে বদর গেল কোথায়? উহুদ গেল কোথায়? খন্দক গেল কোথায়? মদিনা সনদ গেল কোথায়? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার বিধান গেল কোথায়? অর্থনীতি গেল কোথায়? সমাজনীতি গেল কোথায়? শিক্ষানীতি গেল কোথায়? হ্যাঁ, ওই একত্রে বসে খাবেন, এটা খাওয়ার মধ্যে বরকত। আমি যেহেতু ওইখানে খাইছি ভাই, এটার মধ্যে মজার অভাব নাই। যদি মনে করেন খাবার কম হয়েছে, সুবহানাল্লাহ বলতে দেরি, আর এক ভাই দেখবেন আইসা তাড়াতাড়ি করে তরকারি দেবে। আবার যদি দেখেন যে গোস্ত খাইতে মন চায়, কিন্তু আপনি যদি দেখেন যে খালি দিয়ে যাইছে ডাইল, তাহলে একটু বাড়াই কেমন গোস্তে সুবহানাল্লাহ দেখবেন পাতিলে থাকলে আইসা পড়বে, কারণ ওখানে অন্যরে খাওয়াইয়া শান্তি পায় তারা। এটা একটা বড় মেহনত, বিশ্বাস করেন ইখলাসের সাথে। এর চেয়ে ভালো কাজ বাংলাদেশে অন্য কেউ করে কিনা আমার মনে হয় না, আমার মনে হয় না। কিন্তু নবীওয়ালা কাজ তো শুধু ওটা না, নবীওয়ালা কাজ তো উহুদের ময়দানে দান শহীদ করা, রক্ত ঝরানো, এমনকি দেশ থেকে হিজরত করা। নবী সাহাবা আবু তালেবের জেল কেটেছেন, সাহাবীরা জীবন দিয়েছেন। সেই কাজগুলো কোথায়? সেই কাজগুলোর করাই উদ্দেশ্য ছিল যে এই জমিন কাফেরের মতবাদে চলে, মাজলুম হচ্ছে মানুষেরা, আল্লাহ বিরোধী মতবাদ দিয়ে দেশটা চলার কারণে মানুষ আল্লাহর গোলাম রইতে পারতেছে না। সব মানুষকে আল্লাহর কোরআনের আওতায় এনে মানুষকে আল্লাহর গোলাম বানানোই ছিল নবীদের মূল কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শোনো, ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, ওই নেতা এবং কর্মীরা নিজেরা ঠোঁট কেটে ফেলবে, জিহ্বা কেটে ফেলবে, আঙ্গুলগুলো আফসোস করে কামড়ে ছিঁড়ে ফেলবে। আজকে বড় বড় নেতা আপনি, আজকে বড় লিডার আপনি, অন্য নেতার আদর্শ নিয়ে আপনি দৌড়াদৌড়ি করেন, কোনো কাজ হবে না। আফসোস করে সেই দিন আল্লাহর কাছে শুধু বলবে, আল্লাহ যদি মানুষ না বানাইয়া পশু বানাইতে আজকে জমিনের সাথে মিশে যেতাম কত না ভালো হতো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো গুনাহ আমি আল্লাহ গোপন রাখবো না।
আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন শোনো, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। তারা আফসোস করে বলবে, আহারে কি অবস্থা, কতই না ভালো হতো যখন তাদেরকে